বাদরে বাদ খোয়া বালারে বালা খোয়া ইমানের খাসিয়ত আর বাদ বালা সারারে বালা খালি খোয়া এটা হইয়া তাহলে মুনাফিকের খাসলত। এবার দয়াল নবী যে ফরমাইন আপনার মুনাফিকের প্রধান তিনটা আলামত। পয়লা আলামত হইয়া তাহলে আপনার কি ইজা হাদাসা কাযাবা মাতিলে মিছা মাতে। এই চরিত্রের মানুষ আছে কিবা না? নবী যে ফরমাইছেন দুই অঙ্গের জিম্মাদারি লও, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি লইমু। ইয়া রাসূলুল্লাহ কোন দুই অঙ্গ? বলে তোমাদের জবান আর ইয়া তাহলে তোমাদের আপনার কি এক তোমাদের জবান, দুই নম্বর তোমাদের লজ্জাস্থান। মানুষ দুই বেশিরভাগ গুনাহ এই দুই অঙ্গের মাধ্যমে করিয়া থাকে। তোমরা যদি জিনা করো না, তোমরা যদি জিনা কিনে বসতো না, আর তোমরা যদি আপনার সুদ খাও না, ঘুষ খাও না, মিছা মাতো না, তহমত লাগাও না, তাহলে আমি নবী তোমাদের সুপারিশ করি জান্নাতের মধ্যে নিমু। মানুষের বেশিরভাগ অর্ধেক গুনাহ করিয়া থাকে মুখ দিয়া, আর অর্ধেক গুনাহ করিয়া থাকে তার লজ্জাস্থান দিয়া। তাই দুই অঙ্গ যদি হেফাজত করা যায়, জান্নাত আল্লাহ রাসূলের শাফাআত করে নিবা, কষ্ট হইতে নাই। নবী যে ফরমাইন মুনাফিকর আরেক আলামত ইয়া তাহলো ওয়াইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আপনার খেয়ানত করে। যে মানুষ কাছে কোনো মাত আপনার ফসে না, আপনি মাত মাতিয়া কইলা শোনা বাইনু মাত খানার কেউ রে শুনাইও না। হে কইলে জিওলা আমারে ফাইসলেন, আমি ওলা মানুনি জীবনে শুনতাই নাই। তুমি হরিয়া যাইতে গিয়া আর একজনের কাছে হুঞ্চ নিবে গফ, যদি কেউরে খোলাতে কই লিতাম ওলা ওলা মুখে কইল ওটার নাম হইল আমানত খেয়ানতদারি। খালি টাকা পয়সা আমানত নাই, খালি আপনার কি বলেন টাকা পয়সা সোনা গয়না রাখার নাম আমানত নাই, মুখর মাত রাখার নাম আমানত, আপনার ব্যবহার রাখার নাম হইয়া থাকলো আমানত। আপনার চলাফেরা সব কিচ্ছু যদি আপনি একে অন্যরে কো দেখো আমার এটাই সরম হইব, কেউরে কইও না, আমার এই ব্যবহারটা কেউরে কইও না, আমার এই পোশাকের হালতটা কেউরে কইও না, আমার এই আইপটা কেউরে কইও না, আমার এই হালতটা কেউরে অবগত করিও না, এটার নাম আমানত। আমানত খেয়ানত করা হইয়া থাকলো মুনাফিকের খাসলত। এই খাসলতটা বেশিরভাগ আপনার মহিলার মাঝে পাওয়া যায়, পুরুষও সামান্য কম, তবে দুইও গুরু বাসইন আল্লাহর বন্দেগান। 3 নম্বর ইয়া তার লগি নবী যে ফরমাইছেন ওয়াইজা ওয়াদা খালাফা, মুনাফিকের আরেক আলামত ইয়া থাকলো ওয়াদা যদি করে তাহলে বিপরীত করে। যদি কোনো মুসলমানে ওয়াদা করে হে যেন তার ওয়াদার মধ্যে জান দিলাই মরে, তবে ওয়াদার বিপরীত করে না। মানে মুমিনের কাম ইয়া থাকলো ওয়াদার উপরে স্টিল থাকবো, ওয়াদা বিপরীত করতো না। আর মুনাফিকের কাম ইয়া থাকলো তুচ্ছ আপনার ব্যতিক্রম হইলে ওয়াদার খেলাফ করিলাই। প্রচুর জিনিসের মধ্যে ভাইবে অনেক মানুষে যৌবনের সময় ছেলে মেয়ে এন করতে আপনার বুড়িও গুয়াদা করলাম করিলাম আমার পুয়ার লাগে দিবাই লেজিও করলাম, বাদে এনর হালত বদলি গেছে, ভালো হয়ে গেছে, এনর হালত বাদ হয়ে গেছে, এখন আর ওয়াদা নাই। ইমানদারি না নেফাকি। অমুক জায়গার জমিন ওখান বিকেতে বিচতে কোনোদিন ওয়াদা করো আমারে দিবাই, যে ওয়াদা করলাম দিমু, জায়গার দাম বাড়ি গেছে, এখন কি বলেন তে ওয়াদা তাই হয়ে গেছে, না এটা করলাম ওর হইছে না, এটা কোন দিনের মাত কথা। ও ওয়াদার খেলাফি, ওয়াদা খেলাফি হইয়া তাহলে মুনাফিকের আলামত। দয়াল নবীজি এক রাস্তা দিয়া যাইরা ইহুদি নবীজির সামনে পড়লো, কোন এক কারণবশত নবীজির কাছে ওদিয়ে ফরমাইলো ইয়া রাসূলুল্লাহ আমি বড় জরুরতমন্দ, নিকান্তই হতাম ফারিয়ার না আমার জরুরত আদায়ের না, যদি আপনি সামান্য আমার জিম্মাদারিটা লো আমি আমার জরুরত শেষ করিয়া আইজিমু। নবীজি ফরমাইলা যাও ইহুদি, যত সময় তুমি আইতে না আমি নবী এই জায়গাতেই সরতাম না, জায়গা থাকমু। ইহুদি গেল নবীজিরে দুঃখ দেওয়া তার উদ্দেশ্য। এক লাগাতার 3 দিন ইহুদি ঘুরিয়াই কেন আয় না, নবীজি খাওয়া টাকা সব কিছু এই জায়গার মধ্যে হরইন না। 3 দিন বাদে ইহুদির দিলের মাঝে রহম আইলো নবীজির কাছে, আইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি বিশেষ কারণবশত আইতে দেরি হইছে, অর্থাৎ ফাউরিল ইসলামিন তাকে গিয়ে আইতে দেরি হইছে, আপনি আমার উপরে নারাজ হইবা না। নবীজি ফরমায় রে ইহুদি তুমি যদি 3 দিন না কিয়ামত পর্যন্ত তো যদি হায়াত হইতো আইতে না, আর আল্লাহ যদি আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিতা আমি কিয়ামত পর্যন্ত আমার ওয়াদাটা কি হতাম না। অর্থাৎ যত সময় আমি জীবন্ত আছি আমি আমার ওয়াদার উপরে ঠিক আছি, কেননা তোরে ওয়াদা দিছিলাম তুই যত সময় আইতে না আমি অত সময় যাইতাম না। এখন যদি সময় নির্দিষ্ট আসিল না, তোর হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ দিতা তুই আইতে না, আর আমার হায়াত কিয়ামত পর্যন্ত হইতে আমি হরতাম না। কি পরিমাণ ওয়াদার পাবন আল্লাহ রসুল। আমরা সকালে ওয়াদা করলে বিকালে বিপরীত করি, আবার আমরা ইমানদারি দেখাই। আল্লাহ পাকের শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি
আল্লাহ আপনার আরে আমার প্রত্যেক রে শরীয়তর সঠিক পথের মধ্যে রাখিয়া ইমানের দৌলত আমার রে কায়েম রাখিয়া নেফাকর আলামত তাকি আমরা রে হেফাজত ফরমাইয়া ইবাদত বন্দেগীর মাধ্যমে জমিনতে বিদায় হওয়ার তৌফিক দিকু আশারায় আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ শুনেছি কিতাবে দেখলে নবী আপনাকে শুনেছি কিতাবে দেখলে নবী আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে গোলাম জানিয়া দেখা দিও আসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মওত হবে যে কানে তাকিও নবী সেখানে মওত হবে যে কানে তাকিও নবী সেখানে উদ্ধারিয়া লইও সংকটের দিনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল আমায় করাইয়া কাপন পরাইয়া গোসল আমায় করাইয়া কাপন পরাইয়া রাখিবেন যখন কবর শুয়াইয়া লইয়া গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখা দিবেন যখন আমারে অন্ধকার কবরে রাখিও নবীজি দয়ার নজরে করিয়া দয়া নবী তোরাইও আমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া নেকির মুনকার আসিয়া সুয়াল করবা বসাইয়া দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম নবী দুই কদমে ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে হাশরের ময়দানে তাম্বার জমিনে কাঁদিব দারুণ পানির পিয়াসে জানে
গুনাহগার দিও পিলাই কাউসার জানিয়া গুনাহগার দিও পিলাই কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। 2025 ইংরেজি সনের 19 ফেব্রুয়ারি গনশা মরসব যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত সম্মানী মুরব্বিয়ান এবং সম্মানী নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, পাক পরবর্তীকার আলমের অশেষ অগণিত শুকরিয়া। প্রথমেই শুকরিয়া আদায় করছি ওই গনশা মরসব আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ যুবক বন্ধুদের, যাদের ওসিলায় আজকের এই মাহফিলের মধ্যে মাহফিল আয়োজন হয়েছে এবং মাহফিলের মধ্যে আসার মতো আমরা কিছু মানুষের সুযোগ হয়েছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম অদূর ভবিষ্যৎ ময়দানে মাহশর হযরত ইমাম হাসান এবং হুসাইন জান্নাতি সরদারদের সাথী করিয়া এই সুন্নি যুবকদের যাতে আল্লাহ পাক যাতে আসান হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করুন। সবাই কই আল্লাহুম্মা আমিন। এই যে আত্মীয় যুবক হলে দিন এবং আখিরাত আল্লাহ পাকে তার রহমত দিয়ে রোশনি দান করি দেখো। আবার আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি কমিটি প্রতি অতিথির জন্য নির্ধারিত একটা বিষয় ধার্য করিয়া রাখছেন। আমারও বিষয় দেখিয়ে আপনার সামনে ধার্য করে রাখা আছে, যে বিষয়ের উপরে আলোচনা হইতো মুনাফিক, মিরাজ সম্পর্ক, ফরাইজ, তাছাড়া হাসরের ভয়াবহতা, তিনটা পৃথক বিষয়। একটা ফরাইজ মাসলা মাসাইল, বাটসিল বাগ বাটুরা, শরীয়ত সম্মত ইসলামের বাগ বাটুরা কেমনে সেগুলা আলাদা পৃথক একটা বিষয়। আরেকটা বিষয় থাকলো হাসরের ভয়াবহতা, হাসরের কঠিনতা, হাসরের ডর। আরেকটা থাকলো মুনাফিক প্রসঙ্গ। সম্ভব হইলে সারাত আলোচনা নতুবা আমি খুতবার মাঝে মুনাফিক প্রসঙ্গ আপনার সামনে পাক কালাম কোরআনে করিমতেই কয়েক আয়াত তিলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাদিস পড়ছি। আল্লাহ পাকে তৌফিক দিতে আলোচনা আপনার সামনে করতাম। আমরা কিছু মানুষ মনোভাব থাকে আল্লাহর ইবাদতের খুব জরুরত। কিছু মানে মনে করি যে ইবাদত না করলে আল্লাহ মনে হয় আটকি যাবা খান। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ইবাদতর আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমরা আস্তা দুনিয়ার কোনো মানুষে যদি আল্লাহরে আল্লাহ হই না, তে তান জাত ও সিফাত ও তান কুদরতর মাঝে একটা বিন্দু কমতো না। আর যা মানুষ আছি সারাই যদি দিন রাত আল্লাহ জিকির করি, দিন রোজা রাখি, রাত তসবিহ পড়ি, তাজুদ পড়ি, তে আল্লাহ যেভাবে আছেন একটা বিন্দু আমরা ইবাদতে আল্লাহর কুদরত ক্ষমতা একটা বিন্দু বাড়তো না। আল্লাহর দনেরও দরকার নাই, জনেরও দরকার নাই, ইজ্জতেরও দরকার নাই, দৌলতেরও দরকার নাই, সুখেরও দরকার নাই, দুঃখের তো আর মাতু হয় না। আল্লাহ জেলা আছেন বললে আমরা ইবাদতে তান কিচ্ছু হইতো না, আমরা না করলেও তান কিচ্ছু হইতো না। তাহলে যে আমরা কিছু মানে ভাবি ইয়া আল্লাহ মহাভারত অশুদ্ধ হয়ে গেছে গিয়া, এই ওলা করিলিছইন, হেন হরা করিলিছইন, আল্লাহ মনে কিতো হয়ে গেছে গিয়া। নাউজুবিল্লাহ। ইবাদতে আমরা নিজের লাভ। খেতদারে খেত করলে যেমন তার লাভ হয়, যে খেত করে না তার লাভ নাই। জমিদারে তার জমিন চাষ করাইছে, ফসল হইছে, লাভ লাগাবাড়ির বেটার হইব না, জমিনের মালিক যে তার। মনে করে নিজে খেত করো, মনে করে বাকি বান্দারকেও খেত করো, লাভ খাওয়া মালিকর। ঠিক আমরা যদি ইবাদত করি, ইবাদতের মালিক আমরা, ইবাদতের মালিক আমরা। চাইলে আমরা করতাম পারি, না চাইলে আমরা করি না। আমরা যদি আল্লাহর ইবাদত করি তে লাভ আমরা রইব, আল্লাহর না। আমরা যদি ইবাদত করি না, নাফরমানি করি, ত্রুটি করি, ক্ষতি হইব আমরা, আল্লাহর কোনো ক্ষতি নাই। কিন্তু ইবাদত করতে হইলে সবর গুড়া হইয়া থাকলো, মূল হইয়া থাকলো আকীদা। আকীদা ঠিক না হয় ইবাদত খানো লাগে না। ইবাদতের মূল আকীদা। আপনি পড়িছেন সবাই মক্তব্য ইমান হকল নেকির মাতা।
আর সকল ইবাদতের জড় ইমান না থাকলে কোনো নেকি কোনো ইবাদত কবুল হয় না। ইফাকির না পড়িয়া আপনি মেসাবে সবাই বক্তব্য বদলাইয়া পড়াইতে পারেন। ইমান সকল নেকির মূল আর সকল ইবাদতের মাথা। যার ইমান নাই তার কোনো নেকি নাই। বাবত তো ঘুরাইয়া ইমান না থাকলে ইবাদত কামো লাগে না। জমিন না থাকলে জমিদারি থাকে না। ঠিক ইবাদত না থাকলে ইমান না থাকলে ইবাদত কামো লাগে না। ও ইমান প্রসঙ্গ আপনার সামনে মানুষের ইমান ভিন্ন জাত, সারা ইমান এক সমান নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশ্বাস অবিশ্বাস হিসাবে মানুষকে তিন ভাগে বিভক্ত করছে। এই দুনিয়ার মানুষ পয়লা তিন শ্রেণী। এক গুরু বিশ্বাসী নাই, আল্লাহর জাত সিফাত দুজক বেশ ফিরিস্তা কিতাব আপনার আম্বিয়া তকদির এক গুরু বিশ্বাস করে না। এরা পুরানোর ভাষায় কাফির মুশরিক কইছে, বেদিন কইছে। দুই নম্বর এক গুরু মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জাত সিফাত নবীর রিসালত আপনার আসমানি কিতাব ফিরিস্তা তকদির বাদবালা এবং মরণের পরের জীবন সব এক গুরু মানুষে বিশ্বাস করে। এরা হইল মুমিন। মুমিনের ইমান আবার ইমানদারি এই বিশ্বাস দুই যা। এক গুরুর বিশ্বাস মুখ দিয়া, দুইও টুট দিয়া জবান দিয়া, আর এক গুরুর বিশ্বাস অন্তর দিয়া। এক গুরুর অন্তর যেমন সবকিছু বিশ্বাস করে কর্মে তা প্রকাশ করে, আরেক গুরুয় মুখ দিয়ে প্রকাশ করে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না। যারার মুখে আর দিলে আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালত, কিতাব, ফেরেশতা, কিয়ামত, বাদবালা তকদির যারা দিলে এবং জবানে একরারও করে বিশ্বাস করে, এরা হইল প্রকৃত মুমিন। যারা মুখে বিশ্বাস করে অন্তরে নাই, অন্তর হইয়া থাকলো বিপরীত, মুখ হইল তার বিপরীত, মুখ যায় অন্তর তা নাই, এরা হইয়া থাকলো কোরআনের ভাষায় খারাপ বলে মুনাফিক। মুনাফিক আর মুমিনের পার্থক্য দুইও গুরু খাই নেক লগে। মুমিন আর মুনাফিক বিয়াও করেন যাতে যাতে মুসলমান দেখিয়া। মুনাফিকর বিয়া মুমিনের আওলাদর লাগি হয়, মুমিনের বিয়া মুনাফিকর আওলাদর লাগি হয়। আল্লাহ বন্দেগান কোন বেদিনের লাগি মুসলমানের বিয়া তো জায়েজ নাই। বেদিন রে আমরা চিনি, ইগে শিরকি করে আল্লাহর লগে, পূজা করে, অগ্নির পূজা করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, আরো ভিন্নতার পূজা করে, আল্লাহর লগে শরীক করে। মুশরিক আমরা চিনি। ঠিক বেদিন রে আমরা চিনি, তার লগে আলামলা নাই। মুনাফিকের সঙ্গে মুমিনের আলামলা আছে। এক লগে খায়, এক তালো খায়, এক বিয়া বাড়ি যায়, এক সিন্নি বাড়ি যায়, এক মসজিদ নমাজ পড়ে, চলাফিরা এক লগে। যার কারণে মুমিন আর মুনাফিক আমরা ব্যবহারও চিনি না, কর্ম চিনি না। তাই আমরা বিয়া শাদী মুমিন মুনাফিকে ওর, আমরা তিয়ার পরব মুমিন মুনাফিকে মিলিয়া ওর, আমরা নমাজ জমাত মুমিন মুনাফিকে মিলিয়া ওর, আমরা হজ যাকাত মুমিন এবং মুনাফিক দুই গুরু মিলিয়া ওর। কিন্তু মুমিন যারা এরা হইল বেহেশতি, এরা বেহেশতি। আর মুনাফিক যারা এরা হইল সার্টিফিকেট দুজকি। ইমানদার হইয়া থাকলো বেহেশতি, আর মুনাফিক হইয়া থাকলো দুজকি। দুনিয়াত চলি এক লগে। এক মসজিদ মুমিন মুনাফিকে নমাজ পড়ে, এক পরিবারও মুমিনে মুনাফিককে বিয়া করে, এক পরিবারের সিন্নিত মুমিন এবং মুনাফিক দুইজন শরিক হয়। তো এইগুলো চিন্তাম কিলা, মুনাফিক চিনা বড় কঠিন। নবীজির যুগে মুনাফিক হইয়া থাকলো দুই জাত। একটা হইয়া থাকলো আপনার আইনে মুনাফিক, এতেকাদে মুনাফিক, বিশ্বাসের মধ্যে মুনাফিক। আর আরেক গুরু হইয়া থাকলো আমলের মধ্যে মুনাফিক। বিশ্বাসী মুনাফিক যারা, এতেকাদি মুনাফিক যারা, এরা 300 তুলা ঊর্ধ্বে ছিল। নবীজির যুগে আসলা আর আমরা এতেকাদি মুনাফিক হওয়া হইতো না। যারা নবীর যুগে নবীজির সঙ্গে দুকাবাজি করছেন, মুসলমানের সঙ্গে দুকাবাজি করছেন, নবীর সঙ্গে করছেন, আল্লাহর সঙ্গে করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরে পরিচয় করে দিলাইছেন। এরা কতজন? 300 তুলা উপরে। আল্লাহ এরা ঠিকানা ফরমাইছেন দুজক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মানুষের মধ্যে যারা
ইমান পরিচয় দিয়া মুনাফিকি করেন এতেকাদ যারা মুনাফিকি আল্লাহ ফরমাই এরা ঠিকানা সব তাকি নিচে যে দুজক ওখান হইল মুনাফিক ওগুলোর ঠিকানা মুনাফিক ওগুলোর সেই ঠিকানা জাহান্নামের সবচাইতে নিচে দুনিয়াত মুসলমানি পরিচয় দিয়া চলতে পারে কিন্তু আল্লাহ তারে মুনাফিক পরিচয় করিয়া সারার নিচর দুজক দিবা এবার নবীজির যুগ পরে যারা মুনাফিক ওই সৈনার কিয়ামত পর্যন্ত বা এরা আলামতে মুনাফিক মুনাফিকর খাসলত আলা তওবা করলে আল্লাহ মাফ দিতে পারেন তওবা করলে মাফ দিতে পারেন তওবা না করলে এই খাসলতর কারণে আল্লাহর আযাবের মধ্যে পড়ব তাই এই মুনাফিক কখন চিনতে হইলে কোরআন হাদিস অনেক আলোচনা করা লাগে মুমিনে জেলা তকি মাতার দে মুনাফিকে ওলা দে মুমিনে জেলা বিয়া শাদী করে মুনাফিকে ওলা করে মুমিনে জেলা আল্লাহর বাট কুরআন শরীফের বাট অনুপাতে জায়গা জমিন মিরাস মৃত ব্যক্তির বাটিয়ানে ওলা মুনাফিকেও নে মুমিন জেলা মরলে জনজা খাফন হইয়া থাকে আলামতে মুনাফিক মরলে তারও জনজা খাফন লইয়া থাকে ঈদর নমাজ জুম্মার নমাজ ভাঞ্জেগানা নমাজ জমাত জেলা মুমিনে করে ওলা মুনাফিকে করে দেখতে মুনাফিক চিনা যায় না চিনা লাগে তার কর্মে ও কর্মগুলা আমি আপনার সামনে তুলিয়া ধরতাম চাই যদি এমন কোন বেমার আমরা কেউ অন্তর থাকে দিল ব্যবহারের মধ্যে থাকে জীবনের মাঝে থাকে ব্যবহারটা যাতে আপনার বাদ দিয়া প্রকৃত ইমানি ব্যবহারটা আমরা মাঝে আনিলাই এই দুনিয়াত কত বড় বড় গুণী হলাইছেন গুণে খামাইছে না কত বড় বড় দুনিয়া হলাইছেন দনেও খামাইছে না কত বড় বড় নামিও হলাইছেন নামেও খামাইছে না আখেরি দুনিয়ায় সবরে খাইছে আমরাও খাইব কেউরে তৈতো নাই আপন বলতে দুনিয়াত মুসলমান কেউ নাই তোরা বিপদ হইয়া দেখিও আপনার বলতে কেউ নাই আমার হইয়া সারাটা জিন্দেগি রোধ করলাম আমার আর আমার হইলাম বহুত এর বাদে আমার ভাই বোন ওলিয়া ওলাদ লইয়া আমরার হইলাম আখের আমারও নাই আমরাও নাই কিচ্ছু নাই দুনিয়াত বলতে কিচ্ছু নাই একমাত্র আমার ওইয়া থাকলো আপনার ইমান আর আমল যার ইমান আর আমল ঠিক আছে দুনিয়া তো সুখী আখেরাত তো সুখী হবে আর যে মানুষ ইসাইক ছাড়িয়া নিজের আওলাদ নিজের ভাই বোন নিজের বাপ চাচা নিজের ইষ্টি গোষ্ঠী হামসায়া খালি আমার হইয়া মরছে তার সব তো শেষ হয়ে গেছে আরে আমি সদ্য হইয়া অন্ধ তুমি নু ডাক্তার আমি শব্দ হইয়া অন্ধ তুমি নু ডাক্তার আর রহিম নামে দিয়া মাফি করিও উদ্ধার এখন দেখি কেবল তুমি হায়রে আল্লাহ আমি তোমার দাস এখন দেখি কেবল তুমি হায়রে আল্লাহ আমি তোমার দাস আর আমার শব্দ হইয়া রে আমার সর্বনাশ আমার হইয়া কিচ্ছু আমার নাই আমরা হইয়াও কিচ্ছু নাই একমাত্র যদি আমি আল্লাহর গোলাম হওয়ার পরিচয় দিতে পারি তাহলে দুনিয়াতে সুখী আখিরাতে আল্লাহ সুখী করে দিবা তাই সেই রে ফরমাইরা আমার শব্দ হইয়া রে আমার সর্বনাশ এখন দেখি কেবল তুমি আল্লাহ আমি তোমার দাস আর আমার শব্দ হইয়া রে আমার সর্বনাশ যতজনে আমার কইছেন আমিত্বগিরি দেখাইছেন বেটাগিরি দেখাইছেন আমিত্বগিরি দেখাইছেন পাওয়ার দেখাইছেন রইছে নি কেউ কিচ্ছু নাই পাওয়ার আল্লাহ যে তার কাছে সব যাওয়া লাগছে তাই পাতারে আলোচনায় যাওয়া উদ্দেশ্য নাই উদ্দেশ্য হইল মুনাফিকের পরিচয় করে দেওয়া এই পৃথিবীর মাটি হইয়া থাকলো ফাইলা দেখো তিন জাত আল্লাহ এই পৃথিবীর মাটির তিন ভাগে বিভক্ত করছে কিছু মাটি ফাত্ত দুনিয়ার বহু জায়গা তিন বাটর এক বাট অংশ হইবে খালি ফাত্ত অন্য কিচ্ছু নেই খালি ফাত্ত আমরা দেশে যাও আপনি বিহার গিয়া ঢুকো আপনার উত্তরপ্রদেশ গিয়া ঢুকো খালি ফাত্তর খালি ফাত্তর ভারতবর্ষ কেমন ঘুরছি আমরা আল্লাহ দিলে আমি 21 স্টেট ঘুরিয়ে আসি আর রয়েছি বাকি তোরা গুরুম ইনশাল্লাহ যদি আল্লাহ আয়াতে দে ভারতবর্ষ
খালি যদি আপনি বাড়া যাওয়ার দরকার নাই, ভারতবর্ষ ঘুরিয়া দেখো ভিন্ন ভিন্ন স্টেট খালি পাথর আর পাথর, অন্য কিছু নাই। এই পৃথিবীর এক অংশ মাটি হইয়া থাকলো পাথর, তার উপরে গাছ হয় না, গাছ হয়। যদি মাঝে মধ্যে মেঘ দে, পাথরের মাঝে এক ধরনের কঙ্কর বালি আছে, মাঝে মধ্যে মেঘ দিলে মরুভূমি পাথর তুলা তুলা গাছ উঠে, মেঘ বন্ধ সপ্তাহ দিন যায় না, আবার এগুলা মরি যায়, আবার মরি যায় শেষ। গরু ছাগলে খাবার লাগি গাছ পায় না, ফল ফসল তরি তরকারি হয় না, ইহার তককে কয়েকদিন বাদে এই গাছটাকে ওর কোনো কাম হয় না। 2 নম্বর, এই পৃথিবীর একটা মাটি হইয়া তার লগে আপনার কি বলে বালি, মরুভূমি বালু রাশি রৌদ্রের জ্বালায়, কত কষ্ট করলেন হোসেন পানির পিপাসায়, দুধের শিশু লইয়া কাসিম জ্বালানিতে যায়, দুধের শিশু লইয়া কাসিম জ্বালানিতে যায়, দুশ্মনেরা মারল পাথর শিশুর কলি যায়, কাসিমেরি কুলে শিশুর উফাত হইয়া যায়, দারুণ কি করল হায় হায়, মা ফাতেমার বুকে সেল মারল এজিদায়, কলঙ্ক রইল দুনিয়ায় ও ভাই জ্বলে অন্তরায়, মা ফাতেমার বুকে সেল মারল এজিদায়। মরুভূমির কথা কওয়াত আসলাম, পৃথিবী সবচাইতে বড় মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি যার কোনো তরমূল পাওয়া যায় না, এই পৃথিবীর 1/3 জায়গা হইয়া থাকলো খালি মরুভূমি, বালু বালু আর বালু, যেটার মাঝে আপনার বৃষ্টির জল মেঘ দিলে আপনার পানি বায়, বালিয়ে খায়, তুলা বাদে গনগনা জেলা আসিল গনগনা বালি হয়ে যায়, ফাও রাখা কঠিন হয়ে যায়, আপনি এখন গরম হয়ে যায়, তার মাঝে কোনো ফল ফসল কোনো কিছু ফলে না। পানিরে গ্রহণ করলো, নিচ দিকে ছাড়িয়ে দিল, পাত্তর মাঝে আসমানের পানি পড়লো, পাত্তর বাইয়া যায়, একটা বিন্দু পাত্তরে খাওয়ার সুযোগ পায় না, পাত্তর বাইয়া পানি যায়, বালুর মাঝে পানি পড়লো, সেগুলোও বাইয়া গেল। এই পৃথিবীর 1/3 মাটি হইয়া থাকলো দুপাশু, যার মাঝে পানি পড়লে আপনার হে উনায়, নরম হয়, গাছ হয়, ফুল ফল সবজি হয়, তরুলতা হয়, যার তাকি আপনার জীব জগতর খাদ্য বাহির হয়। প্রমাণ হইয়া থাকলো পৃথিবীর মাটি হইয়া থাকলো 3 ভাগে বিভক্ত, ফাত্তরি গুণ তাকি আপনার কি কোনো ফল ফসল নাই। এই পৃথিবীর মানুষ হইয়া থাকলা 3 ভাগে বিভক্ত, এক গুড়ো হইয়া থাকলা কি আপনার বেদিন যেগুন ফাত্তরের মতো, ফাত্তরের মতো, ফাত্তরে যেমন উপকার দেয় না ওলা খান, ই মানুষ গুণটা কি আল্লাহর ইবাদত বন্দেগীর কোনো উপকার হয় না। পাত্তরে যেমন সাময়িক পানিরে গ্রহণ করে ওদিকে নে ওদিকে ছাড়িয়া দে, ফায়দা হয় না, ঠিক এক গুড়ো মানুষ হইয়া তাহলা আল্লাহ বিশ্বাসী, এরা দ্বারা আল্লাহ জমিনের কোনো ফায়দা হয় না। এই দুনিয়া রাখছে আল্লাহ ইমানদারের বন্দেগীর উপরে নির্ভর করিয়া, যতদিন পর্যন্ত একটা অংশ মানুষ ইমানদার তাকিয়া আল্লাহর ইবাদত করবা ততদিন দুনিয়া রইব। যেদিনই জমিনের ভিটিত কোনো ইমানদার থাকতা না, এদিন আসমান উপরে জমিন নিচে, চাঁদ সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, সূর্য সময় মতো উদয়, সময় মতো অস্ত যাওয়া, এই নিজাম রইতো না, আল্লাহ ভাঙ্গি লিবা। তাহলে দুনিয়ার জান ইমানদার, যতদিন ইমানদার আসইন নেককার আসইন ততদিন দুনিয়া আছে। যেদিন ইমানদার নেককার থাকতা নাই এদিনই দুনিয়া থাকতো নাই। তাহলে আল্লাহর বন্দেগান পাত্তর বেখামাইয়া বলে না, ফুল বানাইতে পাত্তর লাগেনি না, না রাস্তা বানাইতে পাত্তর লাগেনি না, না ঘর বানাইতে পাত্তর লাগেনি না, না অন্যান্য আরো জয় জরুরতে পাত্তর ব্যবহার হয়নি না, না সাগরের কিনার ভিন্ন ভিন্ন জায়গা পড়া পাত্তর লাগেনি না, না দুনিয়ার সৌন্দর্য পাত্তর অন্য কামর মাঝে দুনিয়াতে লাগে। বেদিন যদিও পৃথিবীর মাঝে আল্লাহ বানাইলা কেনে বলে পাত্তর বানাইছিলা, পাত্তরে আপনার কি করে না কোনো ফায়দা এমনি সাময়িক দেখতে পাওয়া যায় না। আগের পাত্তরটা কি মানর উপকার আছে নি না, না গড় লাগে, রাস্তাত লাগে, আপনার ব্রিজও লাগে, আরো অন্যান্য বহুত কিছুত লাগে, আরো বহুত ধরনের সম্পদ বনের এই পাত্তরে।
তাহলে বেদিন পৃথিবীর মাঝে আল্লাহ বেদিন রে রাখলা কিতার লাগি বলে ইমানদারও ফায়দা বেদিন তাকি অনেক অনেক দুনিয়াবি ফায়দাও হল ইমানদারও রইয়া থাকে যেমন ফাত্তর তাকি দুনিয়াবি ভিন্ন ফায়দা আছে ওলাখান বেদিন তাকি ইমানদারের ভিন্ন ফায়দা আছে ইমানদার থাকলে পাত্তরও দরকার বেঈমানও দরকার বাজার যেমন এক জাতীয় বাজার হয় না এক সম্প্রদায়ের মানুষ যে বাজারও খরচ খাই বাজার উন্নত হয় না যে বাজারও ভিন্ন সম্প্রদায় ভিন্ন জাত ভিন্ন কাস্টের মানুষে বাজার করে ইকান লোগালোক টাউন হয়ে যায় ইকান বাজার দেরি আপনার বড় হইতে টাউন হইতে সময় লাগে না দুনিয়ার সাইয়া দেখিও যেমন আমাদের দেশ আইসটা কি অনেক আগে রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হয়েছে বাক্কা কয়েক বছর হইয়া আছে নয়া নাই বাক্কা কয়েক বছর রামকৃষ্ণনগর টাউন ডিগ্লিয়ার হওয়া এক জাতি মানুষের খায় খারবার বেশ যার কারণে এখনো গিয়া দেখিও নীলাম বাজারের মতো টাউন হয়েছে নীলাম বাজার ইকান বাজার না বাজার টাউন নাই রামকৃষ্ণনগর কয়েক বছর আগে টাউন হয়েছে এক জাতির বসবাস এক জাতির খায় খারবার যার কারণে ইকান উন্নতর মালার যায় না এখনো গিয়া দেখো নীলাম বাজারের অর্ধেক হইতো নাই আপনার রামকৃষ্ণনগর টাউন যেখান তার কারণ ইনো বহু জাতীয় বাজার করে সব জাতির দোকানপাট আছে ক্রেতা বিক্রেতা সব জাত যার কারণে ইকান উন্নতর দিকে আপনার পাতারকান্দি পরে ডিগ্লিয়ার হইল টাউন পাতারকান্দি উন্নতর দিকে গিয়া দেখো রামকৃষ্ণনগর এখন অবনতির দিকে তার কারণ বলে এক জাতে বাজারে না সকল জাত লাগে সব মিলাইয়া যখন বাজার হয় তখনই বাজার জলদি জলদি আপনার কি বলে ঊর্ধ্ব দরজা অর্জন করিয়া থাকে আল্লাহ যাতে এই বাজার সাজাইছেন চাইলে সারা মুমিন বানাইলি তা পারেন এক গুরু মুমিন এক গুরু মুমিন না এক গুরু মুনাফিক এক গুরু নাস্তিক ভিন্ন জাত আল্লাহ যাতে ধরাইলা কেনে বলে তার মূল কারণ হইয়া তাহলো সৌন্দর্য এক জাতে খেলা খেললে এই খেলা মানুষে দেখে না এক জাতে খেলা খেললে ই খেলা দেখাত মানুষের সমাগম বাড়ে না কয়েক জাতে যখন খেলা হয় কয়েক জাতি পার্টি যখন হয় তখন আপনার বিশ্ব বাজারও খেলার পিয়াসি মানুষের অভাব হয় না ও আল্লাহ খেলা লাগাইছে তাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ যাতে মাটি বানাইছিলা তিন জাত এক জাত মাটির উদাহরণ দিলাম কাফিরের সঙ্গে বেদিন মুশরিক হইয়া তার লাগি পাত্তরের মতো ওরাত থাকি আপনার আখিরাতের কোনো ফায়দা নাই তবে দুনিয়ার কিছু কিছু ফায়দা আছে দুই নম্বর মাটি পৃথিবীর আল্লাহ বানাইছেন বালি গাছ রুইলে হয় না ফসল রুইলে হয় না মরি যায় খবরও দেওয়া যায় না ভাঙ্গিয়া পড়ি যায় আপনার খবরও দেওয়া যায় না কেউ গাড়িতে খবর দিতে তাও কঠিন হয় তাহলে বেখামায়া বালি ভুলে না বালিও বেখামায় না হয় মেঘ বৃষ্টি দিলে পাত্তর তাই পানি ফিসলিয়া পড়ি যায় চিত্রিয়া যায় ফিসলা খাইয়া পড়িয়া মরবায় মরুভূমিত বালু রাশি মেঘ দিছে মেঘ দেওয়ার লগে লগে তুলা পানি সফ করতে পারে 5-7 মিনিট বাদে ফুটানো সারা তলে দি নিচে গিয়া পাত্রর পানি বাইয়া যায় আর আপনার বালির পানি তলে দি শুইয়া গেছে তো এখন লক্ষণীয় বিষয় তাই বালির নিচে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অনেক ধরনের সম্পদ লুকায়িত রাখছে পাত্রর নিচে অনেক সম্পদ যেমন কয়লা আছে তেল আছে আর অন্যান্য বহুত কিছু পাত্রর নিচে আছে ঠিক হইয়া থাকলো বালির নিচে আল্লাহ যাতে আপনার কি বলে অনেক ধরনের মূল্যবান রাখছে সোনা রাখছে রূপা রাখছে হীরা রাখছে আল্লাহ যাতে ভিন্ন নমুনা এর আপনার কি বলে তেল অনেক সম্পদ বালির তলে পানিগুলা বৃষ্টির লইল হে নিজে খাইয়া রাখতে পারলো না সারা নিচ দিকে শুইয়া ছাড়ি দিল মনাবি কইয়া তার লগে আপনার কি বলে বালি মাটির মতো আওয়াজ শুনলে লগে লগে করিয়া বালিয়ে জেলা পানি খায় মোনাবিকে ওলা আওয়াজ শুনিয়া ঠিক আছে হুজুরের আওয়াজ খুব বলা ঠিক আছে কিন্তু আপনার যেই মাত্র মেঘ টেকায় বালি উনা তার পানি মিলে না ওলা যেমনে আওয়াজ শেষ হয় মুনাফিক জেলা ফুন্না খাসলো তো রাসিল ওলা তার খাসলো তো আই যায় বেশ কম হয় না মেঘ শেষ রই দুটা মাত্র বালি খনখনা হয়নি না বিজা বালি রাখা রইছেন উকাইয়া আগে জেলা আসিল 24 ঘন্টা আগে জেলা গনগনা বালি কি করছে আটিতে মেঘ দেওয়ার 24 ঘন্টা বাদে আবার ওলা হুবহু গড়গড়া বালি আগে জেলা এখন ওলা মোনাফিকর খাসলত হে যত শুনে শুনিয়া কই মানে জিনিসটা খুব বললাম জেলা বালিয়ে কইছে
পানিটা খুব ভালো আমার বিজাই আমার বাইর লাগি মিলাইলা বালি হুকানির বাদে এগুতা কি আর এগুর কই সাড়ি দে সাড়ে বিজাওয়ার বাদে এগু আর এগুর গাল লগে লাগে লাগে মুনাফিকে ওলা কইয়া তাকে ওয়াজ উনিয়া আজ বড় ভালো লাগছে আল্লাহ মানার আলেম ওগুলোর ওয়াজটা বড় ভালো লাগছে হুনা জুকা তা হাসলত কিছু বদলানি লাগবো ও তো ওয়াজ হুনায় বুঝবাইলাম মুমিনের লগে মিলিয়া টাকা লাগে কিলা ওয়াজ হুনা শেষ ঘুমাইছে রাইত বিয়ানে উঠিয়া হও যে আগর হাল্লাস জেলা আছিল খালা হও তার আপনার হালে আর খালে সমান একমার কই গেছে বেশ কম নাই বালিয়ে যেমন ফানিয়া আসর করে না ওলা মুনাফিকর অন্তরের মাঝে কোরআন হাদিসের নূরে কোনো আসর করে না 3 নম্বর মাটি হইয়া থাকলো আপনার কি দুভাসু মাটি আসমানের মেঘ ভাবা মাত্র হে উনাই যায় বেশি সময় ভিজা থাকলে আপনার আপনা আপনি নরম হইয়া গলি যায় বলো হইয়া থাকলো ইমানদারও দিল কোরআন হাদিসের আলোচনা শোনার বাদে পাত্তরের মতো মুমিনের অন্তর হইলে লগে লগে আপনার একেবারে দুভাসু ভিজা মাটির মতো বনিয়া থাকে যেভাবে 2 মাস ফাঁসু মাটিয়ে তার খাসলত বদলিয়া নিজে নষ্ট হয় আপনার তার মাঝে ফল ফসল উৎপন্ন করিয়া দে ইমানদারে ওয়াজ হুনার বাদে আল্লাহ তার আমলের ফল দিয়ে আল্লাহর কুদরতে শান্তি করিয়া দে তাই মানুষ 3 শ্রেণীতে বিভক্ত এক গুঁড়ো পাত্তরের মতো এক গুঁড়ো বালুর মতো এক গুঁড়ো দুভাসু মাটির মতো দুভাসু মাটিটাই হইয়া তাংলো মূল যেটা জীব জগতের জীবনে রক্ষা করিয়া দে ফল ফসলের মাধ্যমে ইমানদার হইয়া তাংলো হলো আল্লাহর সৃষ্টির মূল ইমানদারের জীব জগতের জানরে রক্ষা করিয়া দে ইমানদারের ফলে সব ঠিকই আছে এবার কোরআনে করিমের উসুলের দিকে যাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ওনার কি বলে 3 গ্রুপ মানুষের হক 3টা সূরা কোরআন শরীফ তাই নাযিল করছেন কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ যাতে 3টা সূরা 3 জাতি মানুষের হক নাযিল করছেন নাম দরিয়া একটা সূরা হইয়া তা হলো সূরাতুল মুমিন কোরআনে করিম সূরায়ে মুমিন হইয়া এক সূরা আছে 114টা সূরার মাঝে মুমিন হইয়া একটা সূরা আছে 2 নম্বর হইয়া তার লগে একটা সূরা সূরাতুল মুনাফিকুন মুনাফিক হইয়া এক সূরা আছে 3 নম্বর এক সূরা হইয়া তার সূরাতুল কাফিরুন কাফির হইয়া এক সূরা মুমিন হইয়া এক সূরা মুনাফিক হইয়া এক সূরা 3টা সূরা মিলছে মানুষ 3 জাত সূরা হইয়া তাংলো 3 গুরুর নামে 3টা এখন ফিরিয়া লক্ষ্য করা দরকার হইয়া তাংলো কাফির যে সূরা সূরা কাফিরুন মাত্র করি কয়েক আয়াত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন 6 আয়াত মাত্র যার দ্বারা প্রমাণ হইয়া তাহলো ইমানদারের ক্ষতি কাফিরে কম করে বেশি করে কে বলে মুনাফিকে লাকড়ির টুকরা যদি লুয়ার টুকরার ভিতরে ঢুকতো না কোদাল বা কুড়াল বনতো না কোদাল আর কুড়াল যদি হইতো না তাহলে গাছের আপনার গুড়ি গো কাটিয়া করতো না তাহলে গাছে দুষে খেনে কুড়াল রে কুড়াল তুমি খেনে আমার লাগি দুশ্মনী করিয়া আমার গলায় ছুরি দিলাই কুড়ালে কয় না না ভাই সাহেব আমি নাই বালা করি চাইয়া দেখো তোমার ভাই আমার করে দি হামাইছে হে যদি হামাইতো না তাহলে সোজা তোমার গলা আমার গলায় গলিয় কুড়াল লাগানি যাইতো না তোমার ভাইয়ে হেল্প করছে তোমার গুড়ি কাটতে আমি একলা না হকে সাহায্য করছে ইমানদারে নষ্ট করে মুনাফিকে ইমানদারে দুঃখ দে মুনাফিকে কোন কাফির বেদিনে ইমানদারে অত দুঃখ দিছে না দের না দিত না যে পরিমাণ মুনাফিকে দুঃখ দিয়া যার একেবারে সুজা বাইরে জেলা বাইরে সেতায় দুশ্মন হইলা সেতায় না দুনিয়ার বাজারও যাইন বাইয়ালির মারিদ ফোর্স ইন বুঝবাইবাই বাইয়ালির মারিদ যাইন ফোর্স এন বুঝবাইবাই বাই বড় আপন এটা কি আপন নাই বাইর বাইয়াত্তর পরিচয় তার বিপদের সময় দুনিয়ার কেউ সাহায্য না করলে বাইয়ে করে তবে স্বার্থর সময় বাই চিনা যায় স্বার্থর সময় বাই চিনা যায় বহুত বেটাইতে চিনিয়া মামলা মোকদ্দমা করিয়া কেস করিয়া দরবার দেয়ান করিয়া বাড়িঘর আগলাইয়া মাত কথা নাই দুশ্মনের লাগে কয়েকদিন বাদে আফুস হয়ে যায় কিন্তু স্বার্থপর বাইর লগে আফুস হয় না এমন বিচার দুনিয়ায় আছে কিবা না তালাশ করি দেখো তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আপনারা দেখা নিতে আসলাম সেটাই ঘনিষ্ঠ যে হে বেশ, যে দূরবর্তী তাকে কম সেটাই বাই তাকি বাই ঘনিষ্ঠ আর কেউ হইতে পারে না, বাই লাগি বাই ঘনিষ্ঠ কথার লাগি শরীয়ত তাকি হরি গেলে বাইয়ে বাইরে সেটাই বেশ। যত সময় পর্যন্ত আল্লাহ মানে, আল্লাহর কালাম মানে, রসুল মানে, তত সময় হে প্রকৃত মুমিন। আর মুমিনে তার বাইরে দুঃখ দে না, সবসময় আরাম দে। ইমানদারে তার রক্তর বাই হোক, ইমানর বাই হোক, দুধর বাই হোক, বিয়া সংক্রান্ত বাই হোক, ইমানদারে তার আপনজন রে মায়া করে, নিজে সয়, নিজে বরদাস্ত করে, সম্পর্কর বাইরে কোনো দুঃখ দে না, দুঃখ দে না। আর মুনাফিকর খাসলত হইয়া তার লগি হে তার বাইরু খলিন যাবাই চুরি ধরতে সময় দ্বিধাবোধ করে না, স্বার্থ লাগে, স্বার্থ লাগে। এই দুনিয়াত মূল স্বার্থ হইয়া তা হলো আমরা আখিরাতের উদ্দেশ্য, আখিরাত পাইতাম। সেজন্য যদি স্বার্থ করা যায় নেকি তাক বাড়ো, অসুবিধা নাই। কিন্তু আদা অতীত আগ বাড়ো, তোমার মাঝে নেফাকর খাসলত, তোমার আখিরাতের হালত বালা নাই। আল্লাহ 3 সূরা নাজিল করলা 3 জাতির হক, 3 গ্রুপের নামে। মুনাফিকের নামে মুনাফিকুন, মুমিনের নামে মুমিন, আর আপনার কাফির বেদিনের নামে হইয়া তা হলো সূরাতুল কাফিরুন। এবার সবচাইতে আয়াতের সংখ্যা হইল আপনার কম সূরাতুল কাফিরিন, যার দ্বারা প্রমাণ যে কাফিরে ঈমানের ক্ষতি কম করিয়া তাকে এত জানা শোনা, হে জানা শোনা চিনা জানা ক্ষতি করতে পারে না। অপরিচয় ফুকে ক্ষতি করে বেশ, পরিচিতি ফুকর ঔষধ জানা আছে। আপনার বাগ বাগিচা আল্লাহ যে ফুক চিনি লিছে, চিনা মতো ঔষধ দিয়ে তান ব্যবস্থা করি দে। যে ফুক চিনা যায় না ই ফুকে ক্ষতি করে বেশ। মুনাফিক ফুক ইগুন চিনা যায় না, কাফিরর ফুক ইগুন চিনা যায়, যার কারণে ইগুনটাই বাঁচা যায়। নেফাকর ফুক চিনা যায় না, ও তার লাগি ক্ষতি করে বেশ। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সূরাতুল বাকারার প্রথম রুকুর মাঝে এক রুকু 3 গুরু মানুষের হক আয়াত আনছই। মুমিনের হক আয়াত আল্লাহ নাযিল করলা, বেদিনের হক, কাফিরের হক করলা, এবং আপনার কি বলেন তে মুনাফিকর হক আয়াত নাযিল করলা। প্রথম রুকুর দিকে আমরা যাই, লম্বা আলোচনা আয়াতর মাথা তো করলে হইতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফয়লা ইমানদারের আলোচনা করছেন। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ইমানের পরিচয় আল্লাহ যাতে ফরমাইছেন যারা গায়বরে বিশ্বাস করে, অর্থাৎ আল্লাহ মানে, রসুল মানে, ফিরিস্তা মানে, কিতাব মানে, তকদির মানে, বেহেশত মানে, দোজখ মানে, হিসাব কিতাব সারা মানে, এরা হইল মুমিন। কই আল্লাহ শেষ নাই, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা বিশ্বাসও রাখে আর নামাজও আদায় করে। যারা আল্লাহর ওয়াহদানিয়তরে একরার করে, বিশ্বাস করে গায়বরে, আর লগে নামাজরে আদায় করে, আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাত খরচ করে, আল্লাহ কইতরা এরা হইল মুমিন। 2 নম্বর গ্রুপের হক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন কাফিরের পরিচয় দিতে ফরমাইরা, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা মানুষের মধ্যে যারা কাফির বেদিন,
আপনি চাহে আল্লাহর বই তারারে দেখাও, চাহে আল্লাহর বই দেখাইও না, এরা আপনার বই দেখা নিরূপে ঈমান আনত নাই। আপনি মনে আল্লাহর ডর দেখাও, নবী চাহে ডর দেখাইও না, এরা ঈমান আনত নাই। তারার অন্তরের মাঝে, তারার খানোর মাঝে, তারার কি বলেন তে চক্কর মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পর্দা ডালি দিছে। চাহে আপনি ডর দেখাও, চাহে ডর দেখাইও না, এরা কখন কোন অবস্থায় ঈমান আনবে না। তাই পরিচয় দিলাইলা এগুন কাফির। এই কাফিরে কোনো বাকির কথা মানানি সম্ভব হবে না। 2 আয়াতে কাফিরের পরিচয়। 3 নম্বর 2 রুকু থেকে আল্লাহ আরম্ভ করি এক লগে 13 আয়াত মুনাফিকর মধ্যে নাজিল ফরমাইন। এদিকে আমি 13 আয়াতের প্রথম আয়াত আরম্ভ করবার আগে সূরাতুল মুনাফিক তাই কইতে চাই। আল্লাহ যাতে ফরমাইরা ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। নবীজিরে আল্লাহ জানাই দিতরা, হে আমার হাবিব, আপনার কাছে মুনাফিক হল আইনাইয়া কইন, তারা সাক্ষী দিতরা আপনি আল্লাহর রাসূল। আমি আল্লাহ সাক্ষী দিয়া আর আপনি তো আমার রাসূল। আমি আল্লাহ ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ জানোই না আপনি যে আল্লাহর রাসূল। মুনাফিকের সাক্ষীর প্রয়োজন নাই, মুনাফিকরা যে সাক্ষী দেয় এটা হইয়া তাহলো মিথ্যা, ইগুন মিছা। তারা যে কইতা আপনি আল্লাহর রাসূল, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী। তাই যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো কেউ যদি আপনার কাছে আইয়া ইমানদারি দেখায়, এটা কিতাব আতুন ভাই সাহেব, আমিও মুসলমান, দাড়ি দুড়ি রাখছি, সুন্নতি লেবাসে চলাফেরা করি, রোজা রাখমু, 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমিও তো মুসলমান, তোমারে ঠগিলি মুনি। কোন মানুষ আইয়া যদি তার মুখ দিয়ে আপনার কাছে মুসলমানি দেখায়, এগু মুসলমান নাই, এর মাঝে নেফাকর খাসলত আছে। মুসলমানি পরিচয় হয় ব্যবহারে, কর্মে, মুখে নাই। দলালে দলালি করতে তোলা বিয়ার গটক হোক, আর গরুর দলাল হোক, আর গাড়ির দলাল হোক, আর জমিনের দলাল হোক। আজকাল তো এই কারবার গুলা খুব ভালো চলছে। এখন সবচাইতে বড় হইল জমিনের দলালি, লাখে লাখ মিলে, লাখে লাখ, 10 লাখ পায় না, 60 লাখ বিকি, 40 লাখ আপনার খার দলালর। সবচাইতে বড় বিজনেস হইল ওটা। ইমানদারি দেখাইতে দেখাইতে 2 পক্ষের কাছে, যার কাছটা কি বায়না করে এর কাছে গিয়া ইমান বেছে, যে বেছে না আমি তার কথা কই আর না। ইনো গিয়া ফরেজ গাড়ি দেখা, একইবারে আমার নানা উরর লাগি জায়গাখান লইতাম, আমার মামা উরর লাগি লইতাম, আমার আপন চাচার লাগি লইতাম, আরো 3 জায়গাত বেশিয়া বড় কষ্ট করি পয়সা জোগাড় করছি, ওখানটা লইতাম, আমার ওলা খেয়াল করছি। একইবারে পরিষ্কার করি ইমানের কথা, ইসলামের কথা। আমি নমাজি মানুষ লেবা, রোজাদার মানুষ, তসবি জিকির খোড্ডা মানুষ, তোমার কাছে মিশা মাতি আমি, আমিও ফলনার লগে লইতাম। বায়নো মা করলো তার নামে। এর বাদে যখন বেচা আরম্ভ করলো তখন বাপর নামও নাই, চাচার নামও নাই, কেউর নাম কয় না। এখন আপনার মূল বিক্রিদারের নামও কয় না, কয় জায়গার মালিক আমি, লইছি আমি ব্যবসার জন্য, লইছি আমি যতদিন মনে হয়েও। এখন তুমি যদি নিতে চাও 60 লক্ষ টাকা দিলে বিক্রয় হবে। ইমানদারি দেখাইয়া আপনার বিক্রেতার কাছটা কি খরিদ করলো, তার বাপ চাচা গোষ্ঠী বিপদী কেউর নাম কইয়া মুসলমানি দেখাইয়া। এখন বেচাত গিয়া কইল কারবারর লাগি লইছি, কিগুর বাপ আর কিগুর চাচা, ওইগুর নাম মুসলমান নি ভাইসা। মুখ দি যে ফরেজ গাড়ি দেখাইছিল, ইমানদারি দেখাইছিল, দলালি করিয়া যে আনছিল, মালটা সম্পূর্ণ হালাল হইছে। তাই খেয়াল রাখা দরকার। আল্লাহ যাতে ফরমাইছেন, যারা নবী আপনার কাছে আইয়া মুখ দিয়ে আপনার ইমান, আপনি রিসালাতের সাক্ষী দেন, আপনি আমার রাসূল বলিয়া, আপনি যে আমার রাসূল, মুনাফিকের সাক্ষী লাগে না। আমি জানি আপনি আমার রাসূল, আর আমি আল্লাহ কইয়ার মুনাফিকি গুণ হইয়া তাগলা মিথ্যাবাদী, গুণ মিছা মাত্রা, বেঈমান, ধোঁকাবাজ। যে মানুষে ফরেজ গাড়ি দেখায় আসলে ফরেজ গাড়ি নাই, ব্যবহারে ফরেজ গাড়ি দেখায়, গু মুনাফিক। আপনার যদি দিল পরেজগার হয়, চলাই ফিরায় সর্বসময় পরেজগারি তোমার হইয়া থাকে, এটা তোমার হালাল মুক্ত কি, এটা তাকওয়া জায়েজ। কিন্তু স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে যদি তুমি কি করো, পরেজগারি দেখাও, স্বার্থ উদ্ধারের জন্য পরেজগারি দেখাও, তাহলে তুমি মুনাফিক, তুমি প্রকৃত মুমিন নাই। ইলা অফিসার করিমগঞ্জ আইসইন, ডাইনাতে আপনার কলম, বাউয়াতে ঘুষ লয়, বাউয়াতে ঘুষ লয়, ডাইনাতে কলম মারে, মুখে দি চাই না ভাই, আমি কারো সালাম লই না, তকবীরে উলাই গিয়ে জমাতে নমাজ পড়ে, তখন লম্বা দাড়ি, 1.5 হাত লম্বা দাড়ি, ডাইনা তো কলম,
নকল দস্তখত মারে বাউয়াতে ঘুষ লয় সালাম করলে কয় পয়সা দিতে করি নান পয়সা দিতে না করি সালাম দে আমি তো সালামের লোক ইয়ে না ও চাচা গিয়া জমাতে নামাজ পড়ে ইগিয়া টগের নি না টগের না এটা আমার পুরা জাতির কলঙ্ক আনের নিনা না হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবে দেখিয়া কয় মানুষটা নামাজ পড়ে মুসলমানি সুরতে চলে মুসলমানি আচার আচরণ দেখায় ঘুষ খায় সালাম করলে আলেখ লয় না কয় পয়সা কম দিতে না নেটো গাইতে মুসলমানি বেচাত আইছত নান হইতো নাই ইলা অফিসার আইসন করিমগঞ্জ গেছো ইনো ট্রান্সফার হইয়া সবটা ধ্বংস আল্লাহ করছে সময় লাগছে না ইলা অফিসার আসইনি না না বালা ভাই খবর লইয়া দেখিও বাবা তুমি দাড়ি দি মুসলমানি দেখাইলাই নমাজ দি মুসলমানি দেখাইলাই বেটায় সালাম করছে হক আদায় করছে দাড়িওয়ালা মুসলমান দেখিয়া তুমি তার সালামের উত্তর না দিয়া কইলে পয়সা কম দিতে করি সালাম করে নেন ইটা সালাম আমার লাগতো না পুরা পয়সা লইয়া আইস তকবীরে উল্লাহ ছাড়া তুমি জমাত করো না তুমি কি জাতর মুসলমান দেব ও গু মুনাফিক কোন দিন নিজের মুসলমানি দেখাইয়া কোন জাতিরে ঠগাইও না আমার জাতে গাইল খাইব মুসলমানে গাইল খাইব দিনে ইসলামে মানুষে দোষারোপ করব তুমি মুসলমানি লেবাসদারি হইয়া মুসলমান সৈনিক বনিয়া তোমার মুসলমানিয়ত বেশিয়া জাতিরে গাইল খাওয়াইও না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি সূরাতুল বাকারার প্রথম 13 আয়াত থেকে নেফাকের পরিচয় দিতে আসি। আল্লাহর বান্দাগান আল্লাহর যাতে ফরমায় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ যাতে ফরমাইরা মানুষের মধ্যে এক গ্রুপ মানুষ কিছু সংখ্যক মানুষ যারা আপনার কাছে আসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি। আল্লাহ যাতে ফরমাইরা নবী মা হুম বিমুমিনিন ইগুন ঈমানদার না। আপনি কইতরা আপনারে আমি আল্লাহও মানি আখিরাতও মানি, আল্লাহর উপরেও বিশ্বাস করছি আখিরাতের উপরেও বিশ্বাস করছি, হিসাব কিতাব বিশ্বাস করছি। আল্লাহ কইতরা না না ইগুন বিশ্বাসকারী নাই। এখন আপনার কথা মানো হইতো না আল্লাহর কথা মানো হইতো? নবীজির কাছে আইয়া বেদিন মুনাফিক ককলে কইতরা নামদারি মুনাফিক মুসলমানে আমরা তো আল্লাহ মানি নবীও মানি আখিরাতও মানি সব মানি লিছি। আল্লাহর যাতে ফরমাইরা নবী দুকা খাইও নাই গুইন তোর মুখ মুসলমান দিল মুসলমান নাই। এরা মুখ দি কইতরা আপনারে মানই না আল্লাহরে মানই না আখিরাতরে মানই, অন্তর তারার বিপক্ষে আমি আল্লাহ অন্তরের খবর জানি। মা বিমুমিনিন এরা ঈমানদার নাই। এখন আমার ভাই হল বুজুর্গ হল কোন মানুষে যদি আপনার কাছে আইয়া বালাই পরিচয় দে তাহলে আপনি চিনিয়া নিতা যে নিজের তারিফ নিজে করবো। এই মানুষের মাঝে নেফাকর খাসলত মুনাফিকর খাসলত হইল নিজের তারিফ নিজে করে, আর মুমিনের খাসলত হইল নিজের গিবত নিজের বুড়াই নিজে বয়ান করে। ইয়া আল্লাহ আমি কিচ্ছু নাই, আমি তো দোষী, আমি তো গুনাহগার, ইয়া আল্লাহ আপনারা আমারে বালা কইতে রাখবে, আমি কোনো বালা কাম জীবনে করছি না। মুমিনের কাম হইয়া থাকলো হে নিজে নিজের নেকিরে লুকায় আর গুনারে বাসায়।
তার গিল্লা করলে হে খুশ হয়, তারিফ করলে বেজার হয়। এটা হইল মুমিনের খাসিয়ত। আর মুনাফিকর খাসলত হইল, খাসিয়ত হইল হে নিজের আপনার পরেশগারি, নিজের বাল মানসী, নিজের প্রশংসা নিজে করে। যদি কোনো বেটাই গাঁত মসজিদও জায়গা দিতে আমি হুন্ডাই না ফরমানোর মা, যদি গাঁত কোনো বেটায় আপনার বিচার করেতে আমি, যদি গাঁত কেউ কেউ সাহায্য করেতে আমি, যদি গাঁত বালা বিয়া কেউ করেতে আমি, যদি বালা বেয়াইলা কেউ করেতে আমি, মানে যেখান ওইখান তার ও যে মানে নিজের আমিত্বর পরিচয় দে, প্রশংসা নিজের নিজে করে। আমার লাখান বালা মানুষ নাই, আমার লাখান নেককার নাই, আমার লাখান পরেশগার নাই, আমার লাখান বিচারি নাই যে গিয়ে নিজের প্রশংসা নিজে করবো। এই মুনাফিকর খাসলত তালা ইলা মানুষ আছে নি না? জমিনও তালাশ করি দেখবা, অনেক মানুষ আছে হে তার তারিফ যত শুনে খালি ফুলে বড় হয়, খালি বড় হয়। আর গিল্লা শুনলে রুইল লইয়া বার হয়ে যায় ফিটিলিত। ইমানদারের খাসলত হইল গিল্লা শুনলে খুশ হইতো যে আমার এখান আইব শুনছি, আমি ওখান সংশোধন করার পথ পাইলাম। আমি তো এই আইব আমার করি জানি না, আমি ওলা করিনি, আল্লাহ আমারে মাফ দেব। হে সংশোধনের পথ টুকায় আইব বার হইলে ওখানে খুশ হয়। আর মুনাফিকর খাসলত হইল আইব শুনলে রুইল লইয়া বার হয়, আর তারিফ শুনলে কয় সাবাস, সত্য আমার চাচা মোটামুটি বহুত ভালো মানুষ। তারিফ শুনলে খুশ হইয়া থাকলো নেফাকর খাসলত। আর গিল্লা শুনলে আপনার বেজার হইয়া থাকলো মুনাফিকর খাসলত। ইমানদারের খাসিয়ত বা খাসলত হইয়া থাকলো গিল্লা শুনলে খুশ হয়, আইব শুনলে খুশ হয়, আর আপনার তারিফ শুনলে তার মন বেজার হয়। ও মুসলমান আল্লাহর বন্দেগান, যে মানুষে নিজের প্রশংসা নিজে করে এই মানুষ বালা নাই। প্রশংসা মানুষে করতো নিজে নাই। আপনি বালা কাম করো, সমাজে আপনার প্রশংসা করবো না গিল্লা করবো? যে মানে বালা কাম করবো, ফরর উপকার করবো, আল্লাহর ইবাদত করবো, এর তারিফ আল্লাহ মানুদি করাইবা না করাইতা নাই? আল্লাহ মানুদি করাইবা। আর যে মানে বাদ কাম করবো, এর ডরাইয়া হয়তো মানে সামনে নীরবতা পালন করবো, আবরকে গিল্লা গাইব না গাইতো না। তাই আমার মাঝে এই চরিত্র আনা দরকার। লা তালু মুনি ওয়ালু মুআন হুসাকুম, আল্লাহ যাতে ফরমাইছেন ফরর দোষারোপ কররে করিও না, নিজে নিজরে দোষারোপ করো। মানুষ ওই সময় প্রকৃত মানুষ হইয়া থাকে যখন নিজের দোষ নিজে দেখে, নিজের ছেলের দোষ নিজে দেখে, নিজের বউর দোষ নিজে দেখে, নিজের ঘনিষ্ঠজনের দোষ নিজে দেখে, তখন এ প্রকৃত মানুষ। আমরা তাকে ফলনার ভুয়া কিতা করছে দেখাই না, অমুকর ভুয়া কত বড় কাম করলো, আমার ভুয়া কিতা করছে এখান দেখে না। আমার ভুয়া মদ খায়নি, সুদ খায়নি, গাঞ্জা খায়নি, ঘুষ খায়নি, জিনা করেনি, বেবিচারিত যায়নি, নাফরমানি জড়িত নি, নমাজ ছাড়েননি, রোজা ছাড়েনি, তা কি আলো নাই। অমুকর ভুয়া মদ খাইলিছে, আমার গনসা মসর তিমুকাত বইয়া বড় বড় করি আপনার গফ দে। অর্থাৎ ফরর গিল্লা গাইলে তার মন খুশ হয়। এই নরম হইবা, এই হে হইবা। ই খাসলত কার? মুনাফিকর। ফরর আইব তুকানি নাই, নিজের আইব তুকানি ওখানে ইমানের খাসলত। আমরা সব সময় ফররে লইয়া ব্যস্ত বেশিরভাগ মানুষ। আর আগে দিয়ে যাই তখন মুনাফিকর খাসলত গুলা বার হইব। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ ফরমাইরা মুনাফিক হল যখন ইমানদারের খান্দা লই, বালা মানর খান্দা লই, নেককারর খান্দা লই, কই না আমরা তো ইমান আনলিছি আল্লাহর উপরে, আমরা তো তোমরা লাগান মুসলমান। আর যখন তারা জাতি তারা বাইয়র খান্দা তারা লই, তখন কই আমরা তো তোমরার লগে, আমরা মুসলমানের লগ নাই, মুসলমান হলে লইয়া ডং করিয়া রিতা আমরা মুসলমান নাই। তারা যদি বনি না তাইলে ভিতর খবর আমরা জানি আর না। আমরা মুসলমানের কাছে গিয়া মুসলমানি পরিচয় দেওয়ার মতলব টান টান বিত্রি রহস্যগুলা জানতাম, খানো কিতা আছে জানতাম, আর বাদে টান টান দিয়ে আক্রমণ করি খতম করতাম। আমরা আসলে তো তোমরা লাগান, তোমরা যে জাত আমরাও জাত, তোমরা যে বিশ্বাসী আমরাও বিশ্বাসী। মুসলমান হলে লইয়া ডোং আরম্ভ করছি। হ্যাঁ মুসলমান, এবারে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ কিছু মানুষ আছে নিনা না, বিশেষ করে আপনার কি দলালের মাঝে আগে গেছিলাম, গরুর দলালে আপনার মালিকের কাছে আইয়া এক নমুনায় মাতে, ইনো এক নমুনায় ফরেজ গাড়ি দেখাইয়া যায়।
আর যখন আপনার কি বলে খরিদ্দারের কাছে যায় হিকানো কি আর এক নমুনায় মাতে এই যে দুমফুকি ফাটোয়া যে গুইগুর নাম কিতা বলে মুনাফিক কি গুর নাম মুনাফিক ঠিক বিয়ার বাড়ির মধ্যে ওলা আছে গুরু মানুষ যারা আপনার বড়র খান্দা লইলে বর ফক্কর খান্দা লইলে ফাত্রি ফক্কর তারিফ করে আবার ফাত্রি ফক্কর খান্দা লইলে ছাত্র ফক্কর তারিফ করে এই তার সিস্টেম আল্লাহর বন্দেগান অযথা কেউর তারিফও মানে না কেউর গিল্লাও মানে না বেজুইতে তারিফ করি কেউরে ফাঁসাইও না ফাত্রির তারিফ বেশ করলে ফাত্রি ফক্কর তারিফ বেশ করলে ছাত্র ফক্কর খবর পার না তোমার তারিফের উপরে নির্ভর করিয়া যখন নিকা হয়ে যাব ওয়ার বাদে তারিফ মুআফিক হইতো না গালিয়াইব খারে মুসলমান আল্লাহর মুসলমান বিশ্বাস করিয়া বেটাও তো কি মাতা দিয়া আইলো আর তো তসবি মাইলো আর কিরা কসম করি কইলো এবার মানুষ তো বালা বেটিও বালা কিলা যে ঠগানি ঠগাইছে কিরা তোর মানুষটি কত বেঈমান খাইছো নি গায় ওতার লাগিয়া ওনার বিয়ার রায়বাড়ি যারা রে করনি কিছু জায়গার মানেই তারে ডাইরেক্ট মুনাফিক কই ডাইরেক্ট মুনাফিক কই আমি কইয়ার না মুনাফিকি না যায় অর্থাৎ বিয়ার রায়বাড়ি না যায় কইয়ার না বিয়ার রায়বাড়ির মধ্যে সব আছে তবে উপযুক্ততার মাধ্যমে সত্য কথার মাধ্যমে সঠিক খামর মাধ্যমে সব আছে যার যে আইব আছে আইব দেখাইয়া যার যে তারিফ আছে তারিফ দেখাইয়া দুইজনের সম্পর্ক করে দিতে পারো সব পাইবেন সব আছে আর বেহুদা তারিফ বাড়াইয়া বেহুদা গিল্লা বাড়াইয়া গুনাহ করবে না আর কদুর ভবিষ্যতে গাইল খাবার পাত্রও বনবে না আল্লাহর বন্দেগান আমি আপনার সামনে ঘটনাক্রমে দেখাই দেবার লাগি চাই যারা ইমানদারের খান্দা লইলে আপনার ইমানদারের আপন বনে আর বেঈমানের খান্দা লইলে বেঈমানের আপন বনেরা হইয়া তাহলে মাল্লাই ফরমাইছেন এরা মুনাফিক যারা পাত্র ফক্কর খান্দা লইলে পাত্র ফক্কর আপন বনে পাত্রী ফক্কর খান্দা লইলে পাত্রী ফক্কর আপন বনে ক্রেতার খান্দা লইলে ক্রেতার আপন বনে বিক্রেতার খান্দা লইলে বিক্রেতার আপন বনে সব জায়গা আপন বনিয়া চাইতে রইতে চায় বাদর কাছে আপন বালার কাছে আপন এই আপনতা হইয়া তাহলে মুনাফিকের খাসিয়ত বালা মানুষের নেককার ইমানদারের খাসিয়ত নাই সবর গেছে বালা থাকা সম্ভব নয় সবর গেছে বালা থাকা দুনিয়ার কেউ থাকতে পারছে না আর আপনার কিয়ামত পর্যন্ত কেউ থাকতেও পারবে না সবটা কি বাদ হইয়া তারলো শয়তান শয়তান রে সই বালা ভাই দুনিয়ার সবচাইতে অভিশপ্ত কে শয়তান শয়তান রে সব মানুষে বালা ভাইনি মুসলমান মুমিন যারা আছে ইল্লাহাল্লাহ ফাত্তর মাদানি না না আউযুবিল্লাহ দি ফাত্তর মারইন আউযুবিল্লাহ কি ফাত্তর শয়তান রে এইবার ফাত্তর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আয় আল্লাহ তোমার সাহায্য চাই আর অভিশপ্ত শয়তানটা কি ফাত্তর মারছনি না না আউযুবিল্লাহ শয়তান রে মারার ফাত্তর ওয়ালা লাহাওলা শরীফ হইয়া তাআলা শয়তান রে মারার ফাত্তর মুমিন হলে শয়তান রে ফাত্তর মাদানি না না দুনিয়ার সবচাইতে বাদ এটা কি বাদ আর নাই যদিও অন্যান্য জাতীয় শয়তানরে পূজাও করিলায় ইমানদারের জাতীয় শয়তানরে ফাত্তর মাড্ডা নিনা না সারা গেছে ভালো হইতে পারছে না আল্লাহ হাবিব দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আল্লাহ জান সাথে স্বেচ্ছায় দুস্তি করছেন এই দুনিয়ার সারা মানুষে নবীজিরে বাল্লা পায়নি সারা মানুষে পায়নি সারা যদি ভাইতে তো সব মুসলমান হয়ে গেল কিছু মানুষ নাস্তিক আছেন কিছু মানুষ ইহুদি জৈন মজুসি আছেন সারাই নবীজিরে বাল্লা ভাইলিছেন নি তাই বাল্লা তাকি বাল্লা হইলে আল্লাহ স্বীকৃত বাল্লা হইলেও দুনিয়ার সবে বাল্লা পায় না আর যদি আল্লাহর স্বীকৃত তুমি বাদু হইয়া থাকো দুনিয়ার সারায় তোমারে আপনার কি বলেন তে ভালোবাসবে না বাদও ভাইবে না আল্লাহ শয়তানরে স্বীকৃতি দিছেন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এর বাদেও শয়তানের অনুসারী এক গুরু আছেন নবীজিরে আল্লাহ স্বীকৃতি দিছেন আপনি রাহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের জন্য রহমত এর বাদেও নবীর দুশমন এক গুরু আছেন তুমি মুনাফিক কিলা চাও যে বালা মানুষের খান্দা লইয়া বালা হইতায় যার কাছে যাও তার গেছে বালা হই জিতায় সারার গেছে বালা হই জিবাই কিলা শয়তানও হইতো পারছে না নবী হইছেন না তাহলে তুমি সাধারণ মানুষ হলর গেছে বালা হইবাই কিলা এক গুরু বালা পাইব এক গুরু বাদ তবে তুমি বালা হওয়ার চেষ্টা করতে হয় তুমি নিজে নিজরে সঠিক পথে রাখার চেষ্টা করতে হয় কেউ তোমারে বালা হোক চাই তোমারে বাদ হোক একজনে বাদ হওয়ার কারণে তুমি বাদও যাইতে না একজনে বালা হওয়ার কারণে যে ফুলি জিতে না তুমি তোমার সঠিক পথে থাকো এক গুরে তোমারে বালা পাইব এক গুরে তোমারে বাদ পাইব দুনিয়ার সবে সবরে বালা পায় না সবে সবরে বাদ পায় না
তে যাও মুসলমান আল্লাহর বান্দাগান, আমি আপনার সামনে ঘটনাক্রমে দেখাইবার জন্য যাই। বাজারের মধ্যে বেটায় বয়ার লইয়া আইছে, বিক্রয় করতো বয়ার। বয়ারিটা হইয়া তাহলো কঠিন রোগাক্রান্ত, হামেশা গুরুদস্ত হইয়া থাকে। বালা করি বসা খের দিয়া আপনার তান আকর বন্ধ করছে, বাজারের মধ্যে বিক্রয়ের জন্য লইয়া গেছে। এখন আপনার যখন খরিদাইয়া খান্দা লইছেন, ভদ্রলোককে জিজ্ঞাসা করছেন ইগুর হালতটা কেমন খায় বলে না বালা খায়, ফেট বালা দুধ দে সব ঠিক আছে, দুধের বেলা 1 নম্বর, খানির বেলাও 1 নম্বর, পায়খানার বেলায় 1 নম্বর, আলোর বেলায় 1 নম্বর, মারার বেলায় 1 নম্বর। আমার বসির গাই কোনো ভাই 2 নম্বর নাই, সব 1 নম্বর। বেটায় জিজ্ঞাসা করছিল নি গিয়ে মারা দেনি, আল চয়নি, দুধ বেশি দেনি, তা জিজ্ঞাসিনি। বেটায় কইছে গিয়ে খায়নি, ফেট উঠবালানি কইতে কারণ যত বেশি তারিফ করা যাইব গাইর তত দাম বাড়িব। মাত বুঝবাইছো? স্বার্থ লোভী মানুষ মুনাফিকর খাসলত তৈয়া থাকলো, হে নিজের তারিফ করে, নিজের ফুলির করে, নিজের বউর করে, নিজের বাইর করে। তারিফ যা আছে তার বড়, বাড়া কেউ তারিফ তার গেছে। এতে বসির গাই থাকলে আগুরো তারিফ মালিকের কাছে, তার খাসলত হইল তার গরর তারিফ বাড়া না। ও হে তার তারিফ করতে আপনার কি বলেন তে বসির গাইরে বেসাত লাগছে। হি বেটায় আপনার আইছে 2টা ঠক। দুনিয়া কি আল রাখিও মুসলমান, ঠগায় ইমানদার আপনার দুনিয়া তো ঠগা নাই, আখেরা তো ঠগা খাইতে নাই। সাময়িক যদিও ঠগা খাও, ধৈর্য ধরিলাও, আল্লাহ দ্বিগুণ তোমারে আপনার দান ফরমাইবা, আল্লাহর অভাব নাই। ইগিয়া আপনার বয়ার আনছে বাল্লা করি তেল ভানি দিয়া সাজাইয়া, ঠগাই তো বেশিতে। আর হিগিয়া আনছে আপনার নোট কয়টা জ্বালাই, যেগুন তোর নম্বর নষ্ট হয়ে গেছে, গেজেট কাগজ বালা করি কাটিয়া বারে ভিতরে আপনার নোট কয়েকটা বালা দিয়া বালা করি বান্ডিল বানাইয়া বাজারে লইয়া আইছে আপনার বয়ার করিয়া। ঈশক সে যখন জিকার হইল বয়ার আলামত বালা করি তারিফ করছে, বেশ তারিফ করছে। ঈশক সে কইল তাইলে দাম কত বলে, আপনার লোক মতো মানুষ আইছেন নেওয়া কইয়া নিকুয়া গিয়ে আমার তো সব শুনি লিছেন, আপনি কইলা কুয়া মনে মনে যাও ভাই লোকাইরে ঠগিয়া যায়। যার কারণে আপনার হিসক সে কইল ভাই সব ও তুমি আর আমি 2 জন হইয়া কিতা অসুবিধা কিচ্ছু না, আমার খুব বইছে তোমার প্রশংসা শুনিয়া বয়ার। ও 5000 বলা বুঝিয়ে পাইছো, তোরা দিলে ভালো আছে, আর দেওয়া হওয়া যা না লইলাও। বন্ধকারের মধ্যে আনিয়া আপনার লেনদেন আরম্ভ হইছে। গিয়ে বয়ার রসি ওয়াদি গোসাইয়া টেকার বান্ডিল আতলে সাওয়াতু নাই। উড়া তালা খাম হইয়া থাকলো, যে মানুষ টগয় উড়া তালা বেশ হইয়া থাকে, ও তার লাগি যে বিয়াত বেড়া বেশ ওখান উড়া তালা করি হইয়া থাকে। যে বিয়াত বেড়া বেশ ফুলির বেড়া ফুলির পক্ষ আর মানুষ না, 1 সপ্তাহ ভিতরে বিয়া নইলে উপায়ও নাই, মানে টাকা করি বাদে আইবার হয়ে যাব। ওলা আপনার ছেলের পক্ষ তাই থাকলে আরেকগু আনিলি তো মাঝখানো দড়ি বান্ধি ওগু দেওয়াত লাগছই। ও যত উড়া তালা করি দিতা পারবা হগু তারে টোকাইতা বেঠিও গু। যার কারণে উড়া তালার বিয়াত ঠগয় বেশ সঠিক থাকতো পারে, আমি না করিও না, তবে খেয়াল রাখিও হাতে উড়া তালার বিয়াত বইও না, বালা করি তুকাইয়া উড়া তালার পিছনে কারণ আছে। তাইস্তালনার পিছনে কোন রহস্য লুকায়িত আছে, ঠগা খাইবায় ইমানদারে ঠগা খাইতে না, তার লাগি হাদিস কুরআনের আলোচনার দরকার ভাই। আল্লাহর বন্দেগান বয়ার আল্লাহর উড়া তালা টেকা গুণ দেখ জলদি হরি খালি বান্ডিল হিগিয়া কলে অন্ধকার দিয়া কইল ভাই সাহেব গনকুয়া দের খানো আন্দারি গনকুয়া হিগিয়া কইল ভাই সাহেব তোমার মতো ইমানদারে আমারে ঠগি ভাই কথা বিশ্বাস নাই। তকিও মাতাত আছে, তসবিহ তো আছে, মাত্তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তসবি তোমার মতো মানুর মুখো ওলা মানে কোনো মুঠ কম দিলেই ভাই আমার বিশ্বাস আছে। আচ্ছা তাহলে অসুবিধা নাই, যাও এই না আপনার টেকার বান্ডিল বাড়িত লইয়া গিয়া বউ সাহেব আনিয়া জিকার করা কিতা খবর না সাসারে ঠগাই আই গেছি। শুনছো নি মা মুখ দি যে পরেশ গাড়ি করছিল দিল কোন খান ঠগিত খানো গিয়া কইছে বউর গেছে গিয়া সাসারে ঠগিয়া আইছি, ইগু মুসলমান তো হে তার মুখে এখন পরিচয় দিছে টগর। আর যে মানে ইমান দেখাইয়া ঠগে ইগু ইয়া তাকলো মুনাফিক। আপনার বাগে আসিল না বিদ্যুৎ কারেন্টর আলো নাই, লেমর আলোত গিয়া নোট গোনা লাগছে, 2-3 গান উড়ে তাই হরানির বাদেও দেখে ভিতরে জ্বলা হাবনি তালি মারি দিলাইছে। কইল রে হালার হালা বড় বেজুইতে ঠকিছে। আচ্ছা গালিয়েছে তো ও তোরা আগে কইছে সাসারে ঠগিয়া আইছে, এখন কই হালা সাসা হালা হইয়া আছে।
খালি হালা নাই, হালার হালা দুইটা, বাবু হাল্লা ফুয়াও হালা। তোরা আগে দি যাও, ই ভাই সব গেছেন তো বাড়িত বয়ার লইয়া, খুব খুশ নান তো গিয়া আইছি। বউয়ে কইলে আইজ বড় খুশবাস দেখা যায়, বিষয় কিতা কোন ভাই কিতা মনে করে গোটাই দিছে বলে মাতিস না। এক চাচারে কইবারে ফার্ম দিয়া আইছি, জোলা টেকা তালি মারা দিয়া বসি গাই লইয়া আইছি। তগর বউ তাইও কোনার বালান আল খাবিসাতু লিল খাবিসিনা উদুইছুন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। জান যে আল্লাহ মিলেন তোলা, যার কারণে এখন তাইও মন খুশ, বয়ার আনছি দুধ তো খাইমু। দুইজন আপনার লাইট লইয়া লেম লইয়া গেছেন, বয়ার রাগ কর সারা দেখতা বানটান ঠিক আছে নি, আপনার দুধ রীতিমতো দেনি। মালিক পরিবর্তন নয়া মালিক, বয়ারও খান্দা লইলে গাজি গাছ দিবনি না না। ফুন্না মালিকে আতাইল বয়ারর বালা লাগে, নয়া যদি কেউ যায় রুন কিকড়ায়, ডর লাগে, ডব্বই পায়। যার কারণে মালিক আগ মুখা মালিক নি গেছেন খরমুখা, বানদরি চাইতা দুধ আসেনি। মালিকে যখন খানো দরিয়া আপনার সামান্য আতানিত লাগছে, বয়ারর গিরগির শরীর আরম্ভ করছে। আর যখন মালিক নিয়ে আপনার বানো দরি টান দিস না, আপনার ফুন্না খেরোর যে ডিভা আসিল বিছনে ছুটি গেছে। উভর মুখা চাইছে, চাইয়া দে আপনার চাওয়া হালত তো ভালা নাই, নাকে মুখে কইবারে চাইরবাদী বয়ারর সেরা দিছে, কইবারে গরম সেরিয়া সারা রোদ করিয়া এন সিক্স চিল্লানি দিতে এন লেম লইয়া খান্দা লোয়াত লাগছে, বাতাসে নিবি গেছে। খান্দা লইতে সময় বৌরে হরাইতা বিষয় কিতা লইতে থানেও একেবারে দিছে। এখন আপনার বিচারি চৌক আর খোলা যান না, বয়ারর সেনায় সেরায় সারা পড়ি গেছে। কইলা চাবো ওটা তুমি টগিয়া ওনার সেডা বয়ার গরো আঞ্চনি, তুমি তো আমিরা তো নষ্ট করলো তুমিও নষ্ট হইলাই। বালা নুট খাই নাই তো চালাইলাই, জলা নাই দেখাই চালাইতে গিয়া বালা খানাই ন চালাইলাই। আগের শরীর তোর সব আপনার বয়ারর ময়লা দি বরানি লইলাই, কিতা তুমি ঠগিলাই বলে দুনিয়া করলা। ঠগিলে টগা খাওয়া লাগে, ঠগিলে আমি ঠগিছিলাম তারে, হে ঠগিছে আমারে, সমান সমান তো। আমি ঠগিছি তারে আর হে ঠগিছে আমারে, ঠক তো দুইজন সমানে সমান। তাই আর কেউ কেউ বদুয়া দুয়া কিচ্ছু দেওয়ার দরকার নাই। প্রমাণ হইয়া তাহলো আপনার কি এই জমিন ইমান দেখাইয়া ঠগানি, এটা হইয়া তাহলো মুনাফিকর খাসলত, এমনি ঠগো আগলামাত গুণ হইব ঠগা। তো ইমানদারি দেখাইয়া ঠগা এটা হইল এক মুনাফিকর আলামত। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুনাফিকের এক আলামত আপনার সামনে কোরআন দিয়ে আনছি, যে গিয়ে নিজের প্রশংসা নিজে করে গইল মুনাফিক। দুই নম্বর যে মানুষ ইমানদারি দেখাইয়া ঠগে, যার কাছে যায় তার আপন বন্ধু চায়, ইমানদারি দেখাইয়া ঠগায়, ই মানুষ হইয়া তার লগে মুনাফিকের খাসলত আলা। তিন নম্বর হইয়া তাহলো আপনার সামনে আনিয়ার মাত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়াল্লাহু মা'যাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ যাতে ফরমাইরা মুনাফিকের আপনার এটা করুন কিতাব লাগি, যার গেছে যায় তার নিজের বনইন ই খাসলত কিতাব লাগি করুন। ইমানদারের খান্দা লইলে কইন আমরা ইমানদার, বেঈমানের খান্দা লইলে কইন আমরা বেঈমান। ইটা করুন কিতাব লাগি গুনতে। ফি কুলুবিহিম মারাদ, তার অন্তরের মধ্যে একটা হলো বেমার। এই বেমার যত বেশি তারা করে তত বেশি তার দিনের বেমার আল্লাহ বাড়াই দে। বেমারটার নাম হইয়া থাকলো হিংসা। কারে হিংসায়? মুমিন হলরে, ইমানদারের বালাই এরা বরদাস্ত করতে পারে না।
ইমানদারের বাল্লা চলা বাল্লা বিরা বাল্লা খাওয়া ইজ্জতে থাকা শান্তিতে থাকা সুখে থাকা আল্লাহর জান্নাত যাওয়া এটা তারা পছন্দ হয় না বালা লাগে না যত বেশি ইমানদারে নিয়ে তারা জিদ করে হিংসা করে আমি আল্লাহ তাদের জিদ হিংসারে আরো বাড়াই দেই আল্লাহর বন্দেগান যে মানুষের দিলের মাঝে হিংসায় জায়গা পায় এই মানুষ প্রকৃত বালা মানুষ নাই মুনাফিকর অন্তরের মাঝে হিংসায় জায়গা পায় বেশি মুনাফিকর খাসলত হইল দিল হিংসারে জায়গা দে আর যে মানুষের অন্তরে হিংসা তাই পাপ করে না তার ইবাদত আপনার আমালি করে কাছে কবুল নাই নবীজি ফরমাইছেন হিংসায় মানুষের নেকিরে ওলা খাইয়া দুলিশাত করে যে লাগুইনে আপনার কড়ি বা লাহড়িরে খাইয়া দুলিশাত করি দে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা নবীজি ফরমায় হিংসায় মানুষের নেকিরে ওলা খায় যে লাগান আপনার আগুইনে লাহড়ি বা খয়লারে খাইয়া বুসি বানাইয়া শেষ করিলায় ও লাগান জীবনে মানুষে অসংখ্য নেকি করব আর হিংসার কারণে তার সারা নেকি শেষ হয়ে যাব কিয়ামতের ময়দানও নেকি ছাড়া উঠিব কোনো নেকি তার থাকতো নাই হে মুসলমান কারবার গেলে হিংসা বিয়াত গেলে হিংসা আপনার কি রুজিত গেলে হিংসা চাকরিত গেলে হিংসা দরবারও গেলে হিংসা জমিন লোয়াত গেলে হিংসা যে কোনোটা যাও গেলে দেখবাই এক মসজিদও একজন লগে জমাত করে তুমি বাল্লা জাগাত খেসি করিলে রায় বাঙ্গানি দে এক মসজিদও এক লগে তকবিরে উলায় জমাত করে আবার দেখতে পাইবা তুমি সড়কের খান্দার জায়গা লইলা রায় হে মরিজা গিয়ে ওখান কিলা তোমার তাই ফিরাইতো হে নিজে লইতো আর আরো কোনো করে দিত নমাজ পড়ে এক লগে আতো মিলায় মুসাফাও করে বাড়ির সারা বাল্লা আসেন জিকার করে যেমনে হুঞ্চে গনসাম শক্তি মুখার খান্দার জায়গা ওখান বিকের আপনি লইলিতা এখন আপনি লইছিলা 20 লাখ দিয়ে হে গিয়া কলে কলে মালিক রে 25 লাখ দিন শুনাইও ন মুখে আরো আরি ভরি মানুষ ধরে কোন বাকি ওখান আমারে লইয়া দে হিগিয়ে তো নের গিয়া 20 লাখ টাকা দি কেন আরো বেশি মাল কোন বাকি ওখানটা লইতে পারলে ফায়দা আছিল তোমার প্রতি তার হিংসা আছে নিনা না খেয়াল আছিল কুশ হইতো আনে তোমারে হইতো বাইসা তোমার তাই মনে জায়গায় কেন আমার জরুরত বেশ দেখো কোনো লাইনে পারলে আপনি 20 দিয়ে ফুড়াইছিলে আমার কাছে আর 1 লাখ নেও কি লাভ আর ওখানটা আমারে দিলে আমার বড় দরকারই কেন ওটা আসিল ইমানদারি মাত ইবাকির নাম আতিয়া আতো মিলাইলো মুসাফাও করলো মুয়ামাকাও করলো হকলতা জিকাইলো আর কলে কলে গিয়া মালিকের গেছে 5 লাখ বাড়াইয়া কইলে রে 20 শুনছি বেসর আমি 25 দিমু তেবো ইগুরে দিও না ইগু হলা আপনার গিল্লারও কয় কান করলো ইকানোর মতলব আপনি কোন কান চিন পাইছো বালা মানুষ মুনাফিকর কাসলত এটা হইয়া তাহলে মুনাফিকর কাসলত তাকে আমরা বুঝবাইলাম যদি কোনো ভাই আমার তাকে বালা জাগাত কেশি করতে পারে আমি খুশ হইতাম ওখান ইমানের পরিচয় আমার তাকে বালা কারবার করতে পারে আমি তারে উৎসাহিত করে দিতাম ওখান ইমানের পরিচয় আমার তাকি বালা জায়গা লইতে পারে কম দামে লোক বেশ দামে লোক আমার তাকি বালা লইতে পারে আমি তারে আগুয়াইয়া দিতাম সাহায্য সহায়তা করতাম ওটা হইল ইমানদারি পরিচয় না জায়গা তো ঠেলিতাম দুকা দেওয়ার চেষ্টা করতাম বিয়ার বাঙ্গানি দেওয়ার চেষ্টা করতাম খারবারও কিলেন লস খান হো চিন্তা করতাম যদি বাদর চিন্তা করি তে আমার দিল বাদ আমার মাঝে হিংসা আছে নেফাকর আলামত আছে আর যদি অন্যর বাল্লা খান দেখিয়া দিল খুশ হয় ইমান আমার মাঝে আছে আমার মাঝে ইমানদারি আছে যেটা দুনিয়া এবং আখিরাত আমার আল্লাহ শান্তি করে দিতে পারে নবী যে ফরমাইছেন যদি মুমিনে হিংসা করে তাহলে আপনার সেই হিংসা তওবা না করিয়া যায় তওবা হিংসা বর্জন করে না তওবা করি মরে না তাহলে জাহান্নামের আগুনে জ্বলবো আর কোন অমুসলমানে হিংসা করিয়া যদি মরে আল্লাহ পাকে তারে শ্মশানের আগুন দিয়ে জ্বালাইয়া আপনার কি দুলিশাত করাইব ঘটনা লম্বা আমি ভাতারে যাইমু না ইমানদার মরছইন কত যে মরছইন আর নেফাকর কারণে আযাব আসইন কিয়ামত পর্যন্ত তাক বাতার তুলনা নাই একটা ঘটনা দেখাই দেই সাধারণ জমিনের উপন্যাস হিসাবে যদি হিংসা কোনো মানুষ অমুসলমানে করে তাহলে কি দুর্দশা তারায় ভাই হল বুজুর্গ হল একজন স্বামী একজন স্ত্রীর সংসার সুন্দরে 2 জনের সংসার 3 দিন হইছে বিবাহর স্বামী সাহেবের স্বীকার করিয়া
তিনটা আপনার শিকারের মাছ গরুর মধ্যে লইয়ায় বিবি সাহেবানিরে জানায় বিয়ারও 3 দিন শিকারও 3 আমারে 2টা দেওয়ার তুমি একটা খাও বউয়ে কইল ই জাতর হিংসুক মানুষ দেখছি না মাই বাবা ভাই বন্ধু দেশকে সারা সারিয়া তোমার খেদমতের জন্য আইলাম 3 দিন হইতে না হইতে অত হিংসুক হিংসা তোমার মাঝে ডবল খাইতে চাওয়ার হাফ আমার এইটা কি যে তোর হিংসা তোমার নিয়ম তো নয়া মানরে বেশ খাওয়াইতে তুমি কম খাইতাই আমার তাকে হিংসা তো তোর মাঝেও কম নাই তুই নাইছ খেদমত তো আমারে বেশ খাওয়াইতে মায়া খাইতে তুই কম খাইতে তুই না তো আমার তাই কম নয় চল আমরা হিংসা হিংসির মজব না গিয়া 2 জন ঘুমাই যাই ঘুমাই গেলে বিরানোর কথা ফাউরি লিমু উঠিয়া যাই নাগে মাতিমু তাইন এক আর যাইন করে ফলমু তাইন 2 বলে বালা কথা চলো লটারির মাধ্যমে যাই গিয়া স্বামী স্ত্রী 2 জন লটারি করবার লাগিয়া আপনার ফুটি রইছ কোনো জিনিস যদি খাওয়ার লোক থাকে আর রাতকুর টাইম হয় আনা খাইয়া ফুটিও না ঘুমাইতা নাই জলদি পেটর বুকে ঘুম কম লাগে আর লুবর জিনিস গড় থাকছে খাওয়ার নসিব হইছে না তাই তোমার মনের মাঝে অশান্তি ঘুম হরি যেতে পারে এখন তো স্বামী স্ত্রী 2টা মাছর বিরানির মাঝে লুব ঘুম লাগে না কোনোটার মাত্তা কিলা যাই নাগে মাতিবাই মাতইন না আগর জমানা হিং দিয়া গড় সুর হামাইত নয়া বিবাহিত গড়ের মাঝে হামাইয়া বিয়ার মাল সামান চুরি করি চুরাই লইয়া যাইত এখন নাই হিঙ্গর সুর কমছে গড় দরজা ফাঁকা বনছে হিঙ্গর সুর কমি গেছেন গিয়ে আগে খুব আসির গুলোরে জিকাইয়া দেখো বাক্কা ফুমনা 70 উপরে হইবা 50 বছর আগে ইতে এবিল আসিল হিঙ্গর সুর এখন ইতা কমছে খাসা গর স্বামী স্ত্রী 2 জন সুরে গিয়ে বারে তাই টানতাম সারা মাথুনি লিছে কইল রে বাপ বালা আজকের চুরি সুবিধা আছে কত সময় অপেক্ষা করি টানা দরজা টান দি ভিতরে আমায় কইল বেটা ভাই সাহেব আমারে দেখ রায়নি ইগিয়ে দেখলো রে মাতলেও তো করে ফেলাইব খাম নাই মাতিবা টান দিয়া সাহেবানি রে দেখাইলো মামু গরো আই গেছেন গিয়া তুলা মাতো ইশারা ইগিয়ে দেখলো দোয়াইলা কত হিংসু সাপ মারুন বেটাইতে দুশ্মন মারে কে বেটায় বাত বার লোক গন্ডার খাদায় বেটায় ইনো এমন কোন গরো আল্লাহ দিলা যে গিয়ে বেটি দি আপনার বাত খাদাই তো চাই আল্লাহর হাওলা ঘুমাই যায় তাইও চোখ মুজি লিছে হেও মুজি লিছে সুরে দেখলো লড়ছন নাই তাহলে খানি রেডি খাইলাই ফয়লা খাই বাদে নিমু মাসে আর আপনার বিরানে আর বিরইনে যা আছিল সারা হে টফটো ভাইয়া আসো জেলা খাইন উড়া তাড়া করি মুসলমানের খানি নাই আমরার খানি ছোট লুকমা হইতো সাইরাঙ্গুইলে উঠিত ছোট লুকমা হইতো বালা করি শিবানী হইতো আস্তে আস্তে গিলা হইতো অটো হইল সুন্নতি খানি একটাই দেখবা এক বাড়িত গেছিলাম রে বা ও যে উড়ির দিন জানানি বিসিয়ালা উড়ি নিরামিষ মনে বেঠি রান দিছি নি কিতা মাসুস বাঁচতে দেখছি না এর এমনি মানে মুড়া মারে প্লেটো আর ও মতো পড়ে ও খামল আর 2 গাল হুলিয়া যে আপনার বাউটা উলাই দিলা খায় আর 2 গাল হুলিয়া ও 3 চিবানি খাইলে কোনবাই যে গিলে আল্লাহ জানে আমি কত সময় দেখিয়া হইলাম ভাই সাহেব নজর লাগে তো আমি জানি না তুমি বেজইতে খাইছো আবো জায়গা হাজির আছি লবণ লাগলে নেও গিয়া আর ইলা খাইও না কোন দিন যেমনে টাইট হইব গলা ডাক্তার হয়ে যাবে শেষ ইলা খাওয়ার নিয়ম নাই উড়া তালা করে মরিচ খাইছে কাফরাঙ্গা মরিচ চিবাইছে তো মণিপুরের খানি একটা খাইন নানি কাফরাঙ্গা বা লঙ্কা বালা করে চিবাইছে লাগছে জাল বিজলা খানি ছুটছে যাতো পারেন না একইবারে উড়া তালা দান জেলা মিশিন ওদের ওলাতে ওলা মুসলমানে খাইন নেই ইটা না বিপদ আইব ইটা বিপদ আনে ইটা শয়তানি খানি সুন্নতর বিপরীত খানি শয়তানের খানি আমরা নরমালে তুলা করিয়া বেশ করি সিবাইয়া খাইতাম এই 3 আঙ্গুদি লইতাম অগুদি ধাক্কা মারি মুখো দিতাম ছোট লুকমো হইতো বেশ চিবানি হইতো খাদ্য যত চিবানি হয় তত হজম শক্তি ভালো হয় গ্যাস টেস্ট কম হয় যাও খিদি কেনা সুরার খানি তো ইনৌড়া তার ব্যবহার সুন্নত সুরিয়া দেখ লই বল সব তাত না গেছো হৌর বাড়ি প্লেট ফুসিয়া খাওয়া সুন্নত নয়া দাম দে খাইয়া দেখিও আর হালাই হালিয়ে কিতাব হয় দুলা ভাই তো রেজি দোয়া মজা লাগি গেছে বেশ মারাইয়া ইরা কি যে তোর আশা আসিল আচ্ছা ও মানুষটার আশাটা হইল নিবা আসিছো বালা হচ্ছে ইলা না অত জোরে আসুন না কাকা করিয়া আসিলে নমাজ যায় ওজুও যায় জোরে আসা না আসিতে কলে আসিতে তবসুম যে আওয়াজ যাইতো না সুর যাইতো না মুখ মেলিত মানুষে দেখে ভালো লাগতো ওটা হইলো আসার নিয়ম হাসি হইল 3 জাত একটা জেহেক একটা তবসুম একটা কাকা যদি কোনো মানুষে ওযু হইয়া তবসুম করে ওযু যায় না
নমাজও যাইতো না। নমাজও যদি আর একজনের মা টাক্তা বেজিতে উনি লিছে বা মনো কিচ্ছু আই গেছে, জোরার মা হরুতারে আশায় দেখলেন। জোরার মা আগে কোটি কোটি হরুতায় যে 3-4 মাসের হরুতায় গুমার গুমার আত্মা টুর দোকান ফাঁক করেছে, মানুষের কোথায় জোরার মা আশাই দিছে। জোরার মা কি গো, কিন্তু জোরা জোরার মা নাই, ফিরিস্তায় হরুতা লইয়া খেলাইন। ফিরিস্তা ওরে ছোট ছোট বাচ্চা যারা মাঠ ফুটছে না, ফিরিস্তা দেখে, ফিরিস্তার খেলা দেখে, দেখিয়া যখন বালা লাগে তখন মুস্কি মুস্কি আসে। এতে হজাগও দেখতে পারে, ঘুমাইয়াও দেখতে পারে। জোরার মা হইও না, ফিরিস্তায় খেলা করে হরুতা লইয়া। তো ও যে ফিরিস্তা হরুতা জেলা টোট তুলাম ফাঁক করি আসইন, আওয়াজ থাকে না, ওটার নাম যে হেক। আসিয়ে অজু গোসল, অজু যাইতো নাই, নমাজ যাইতো নাই। 2 নম্বর হইয়া তাহলে যে হেক সামান্য আওয়াজ হয়, একেবারে ফস করে তুলা আওয়াজ হয়, আশপাশের মানেও শুনে না। ই হাসিও আপনার ওযু যায় না, নমাজ যায় না। 3 নম্বর হাসি যেটা, এটা শয়তানের হাসি, কাকা করিয়া। যদি নমাজও হাসিলাও তাহলে তোমার ওযুও গেছে, নমাজও গেছে, ফিরিয়া ওযু করি নমাজ দুয়ারা লাগে। ওটার লাগি জুড়ে হাসিটা পছন্দ নয়। নবীজি জীবনেও কাকা করিয়া হাসিছেন না, তবে যে হেক তবসুম প্রায় সময় নবীজি ফরমাইতা। এখন তো আপনার তাই শৈল দেখে আইনি কত হিংসু, মনে মনে কত হিংসু। সুর খাদাইতে আছেন বেঠি দিয়া, আল্লাহ রাওলা খাইতে খাইল। সুরে এখন দেখলো বাপ বালা না, দুইটা যদি আনা মাতি উঠিয়া গোদাদি বাড়ি আনি আরম্ভ করি দেন, তারা তো লোডারি আগে মাতিলে। এখন দুইটা যদি খাইয়া যার কি মাল ফুরা বাদে, এখন এই দুইও নাই, সুরাই লই লও, বালা করি ফিটইন মারি লিবা। যার কারণে আসরে আদার দেওয়ার বাদে দেখুন জানি কিলা গফ গফাইয়া খায়, চায় না ইলা গফ গফাইয়া খায়। আসর মতো খাদ্য খাইতে না, ওটা হাদিস শরীফের মধ্যে নিষেধ আইছে। দুনিয়ার সব জিনিস আসর পেটের মাঝে হজম হয়। লুয়া খাওয়াইয়া দেখিও আধা ঘন্টা বাদে বিটিব, আপনার লুয়া গলিয়া বারোই যাবা, ইঞ্জিলের মাঝে কিচ্ছু আপনার থামে না। আসর ইঞ্জিল, আসানক ইঞ্জিল, লুয়া খাওয়াইয়া দেখিও গলাইয়া বার করিলাই, গলাইয়া বার করলে তো ফাওয়ার আলা, এত ফাওয়ার আলা। যাও কাল্লার বন্দেগান, সুরে বালা করে খাইয়া 2টা গাইত গরর আপনার সাইসা বান্ধি, 2 গাইত বান্ধি আইয়া সাহেবর খানো ধরে কইল, ভাই সাহেব আর বুকামির সময় রইছে না, পুঞ্জি ভাতা খাইয়া শেষ, 2 গাইত একলা সুরে নেওয়া যায় না, একটা গাইত তুলা গইয়া দেও। দেখলো গিয়ে মাটি যদি তো বই গেছে আরিলাম, তে কিতার লাগি জিদ বান্ধিলাম, খাইলাম না আরিলাম, তাহলে বই গেছে আর তাকি মরি যাওয়া বালা। ইনো আরিবার খাম না, ঈশ্বরের নিয়া বইয়া দিলাই, মনে মনে নিয়ত করছে তুই হিকিলা, ইনশাইলে যে খাইতে দিছত না, হিকিলা। গাইড লইয়া যখন সুর বাড়ির খান্দা লইছে, কইল বুকা মালিক সকাল হইলে তোমরা দরবার শেষ হইব, বাড়ি চিনলে বেজাল লাগবো, তলা খান আউয়া আমি নাই, ওখান থেকে ঘুরিয়া তোর বাড়ি খানো যা। এখন আইছে ঘুরিয়া বিবি সাহেবানের খান্দা তাইয়া আনা মাতি ফুটি রয়। সারা রাত কর উগুমা, এক তো ভেটর বুকের জ্বালা, এক তো গুমের জ্বালা, একটা হিংসার জ্বালা, কত জ্বালা এখান হইছে। যার কারণে তো খালি হর খোসালোর ভিতরে আগে গুছায়, খালি হর খোসালে কুচ্ছু তো কেউ করতে পারে না। স্বামী স্ত্রীর এমন দরবার সময় সুযোগে লাগিয়া থাকে, বউও কেউরে কইতা পারেন না মনের কথা কুলিয়া, আর স্বামীও কইতা পারেন না কেউরে মনের কথা কুলিয়া। তাই তাকে তাই নমুনায় ফুলিয়া, হে তাকে তার নমুনায় ফুলিয়া। আলামতে গরর মানুষ শিয়ান শিকইয়া থাকলে, আলামতে বুধবাইন খটর মটর কিচ্ছুর মাঝে লাগছে, বাবি সাবি থাকলে মাঝখানো হামাইয়া সমাধান করি দেন। আর না থাকলে এখন আর কিতো হইতো মাঝে মধ্যে কিল ঘুষি, এর বাদে মোটামুটি আর করবা কিতা, জেলা শেষ হয়ে আল্লাহ করিয়া দে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, ইনো স্বামী স্ত্রীর মাঝে মতানৈক্য হিংসা লইয়া লাগছে, খাওয়া খাবি স্বার্থ লইয়া লাগছে, বিবি সাহেবানিও মাতে না, স্বামীও মাতে না, দুইটা আপনার মরালা খান ফুটি রইছ। শেষ টাইমে ঘুম লাগছে। আরে গড়ির মানুষে কইলা বিষয় কিতা, বিয়ার 3 দিন হইল নাই, গুঞ্জে দরজা খুলইন না, অত বেই লইছে। মানে আইয়া ডাকছইন, সাগর ঘুম ছাড়িছে, সাহেবানিরে টান দি দেখে, মানে ডাকিতরা জুয়াব লস না, জুয়াব লোয়া তো তোর কাম, ইশারায় বুঝাইল তোর কাম লো। বেটির আরো রাগ উঠিল, দেখো আস্তার আইতু গুমা, খাইলাম না সুরে খাইলো, মালও নিয়া দিলা, এখন পর্যন্ত সাইত্রা আমারে আড়াইতা। কত হিংসুক মানুষ। ইমানের গড় সংসার হইব করি বুধবাইয়া না, আল্লাহ যা যেখান করে করবো, আমি মাতি আর না মাতিলি না। তাই আপনার ধৈর্য ধরিয়া চোখ মুজিছে, হইল তে আমারও ঘন্টা, তুই মাতস না, আমিও না, আমিও হেও ফুটি রইছি। দরজা ভাঙ্গিয়া মানুষ ঘর ঢুকলা,
গরো ঢুকিয়া তো অনুমান করার দরকার ইগুন জিন্দা না মুর্দা জবাব লইন না কেনে আগে তো এই মেশিন পত্র খুব কম আছিল যার কারণে সাওয়ার সিস্টেম হইল নাকো হাত দিয়া বুকু তাত দিয়া নাকো হাত দিতে তারা শ্বাস বন্ধ করি নিছেন বুকু তাত দিতে সেম হইয়া বই রই হুতি রইছেন মানুষ জাজমেন্ট করনে ওয়ালা ইতা বুঝবাইলা শ্বাস হয় না জানে ও মারে না বালা করি চাইলা শরীর ঠান্ডা না গরম মাটি ফুটিলে মানুষ শরীর এমনি ঠান্ডা হয় আগে মাটির বিছনা আছিল মাটি ফুটনো দুইটা শরীরও ঠান্ডা কইলা উফ কিয়ত কিতা তুকাইয়ার আড্ডা কে এটা তো আগ রাত কোন মরা হাঞ্জা রাত মরছইন আর সকাল দুপুরে আইয়া আমরা চালাই আরি কিন্তু জিন্দা নাই মরি গেছেন গিয়া তাহলে এখন তো আপনার যার যার এই ধর্ম অনুভূতি ব্যবহার করা লাগবো এরা তো মুসলমান জাতিগত খান হইয়া তাহলে মুখ দা করা মুখ আগুন দেওয়া যাই গিয়ে আমরা শ্মশান লইয়া অন্য গিয়া আগুন দেওয়া হইব মুখ খেরুয়ার উপরে দুইটা তুলি লিছই নাবো মাটিত্রা না হিংসায় বেটার কিয়াল বউ গেছে আরা এটা কি অপমানজনক কোনো কাম হইতে পারে না আর তাই কিয়াল অত হিংসুক মানুষ দেখরায়নি খাইলা না খাইতেও দিলা না সুররে খাওয়াইলা বইয়া নিয়া মাল দিলা আবো মাতিত্রা না মরলে মরছিতেও মাতিয়ার না শ্মশানো যখন লইয়া গেছেন গিয়া পেট্রোল ডালা হয়ে গেছে আগুন দেব হইতো মুখো এখন বেটিন তোর ডর বেটাইন তাই সব সময় তোরা বেশ থাকে যার কারণে বিবি সাহেব আনিয়ে দেখলা বাপ বালা নাই গত সময় মরতাম আসিল এমনি হিংসা আনা খাইয়া এখন মারিলিবা মানুষের পেট্রোলের আগুন দি জ্বালাইয়া মরা তাকি কম খাওয়াটাও বালাও বুধবাইদরা মরা তাকি কম বালা উঠিয়া কইলা আচ্ছা আমি সবর করলাম একটা খাইমু বেটিয়া যেমনে কইছে আমি সবর করলাম ধৈর্য ধরলাম একটা রাজি ভাইলাম একটা খাইমু বেটায় খেরুয়া তাকি ফাল দি কইছে দরজা খুলি গেছে গত সময় দুইটা খাইমু যে গুরো জ্বালানি তাসলাই গুরো কইলারে দুইটা জিন হই গেছেন গিয়া বেটিয়া খাইতো একটা বেটায় দুইটা মানুষ ওটা সারা খাইয়া সারাই লিবা দৌড়াও দৌড়ারম্ভ হয়েছে শ্মশান তাকি বাঁচিবার উদ্দেশ্যে এখন আপনার মেয়ে মুরব্বী মহিলা তাইনো বার হইসলা আচানক ঘটনা স্বামী স্ত্রী একলোকে কিলা মহিলা তুলা খবর লইয়াই এই তো আর দৌড়াইতে পারেন না আস্তে আস্তে লাঠি পর দিয়া যাইরা বাপ দেখা গেল পালা নাই আপনার একটা খানেওয়ালা মহিলায় গিয়া ধরছে আঞ্জা করি দরিয়া কইল মা আমারে বাঁচাও বেটিয়ে যেমনে চাইয়া দেখছে এগু খারায় ধরছে কইল রে বাবা অকল তো নাই আসিল হাবুলি গেছো গিয়া আমার তো এগু খারায় ধরছে দুগু খারা করে রইছে উপায় নাই তোমরা কেখানো আসো আমারে জলদি বাঁচাওয়াইয়া ইগে দেখলো বাপ বালা নাই কত সময় মরতাম আসিল জ্বলিয়া এখন মার বাপ বাড়িয়া ফাটোয়া জেলা মারই নলা মার বাপ বালা নাই তাই আমার উঠিয়া কইল শোনা মাই মানরে ডাকিও না আমরা আসলে মরছি না জিন্নাত হইছি না আমরা আসলে হিংসার আগুনে জ্বলিয়া অতকা নাইছি আমার স্বামী বিবাহর 3 দিন এত হিংসুক স্বামী 3টা মাস স্বীকার করছইন বড় আনিয়া কইন তাই 2 আমি 1 তখন আমি মানি না আমার লাগে 2 টানে কইছিলাম 1 কেউ রাজি ভাই না একর উপরে সমান সমান বাঘ করা মানে না এর কারণে লটারি মানিসলাম আগে মাতিলে 1 আর বাদে মাতিলে 2 চলো ঘুমাই যাই ঘুম তাকি উঠিয়া যাই না আগে মাতমু একটা আর যাইন বাদে মাতিমু 2টা ঘটনাক্রমে লটারি করিয়া ঘুমাইলাম সুরে আইয়া 3টা খাইয়া মাল সামান লইয়া গেছে গিয়া আমরা খাদাইছি না আপনার বাজ্জিত আরিজিমু করিয়া বাজ্জিত আরিজিমু হিংসায় আমরারে মারতে দিছে না এখন মানুষে লইয়া আইছেন শ্মশানো জ্বালাইলিতা করিয়া ঘুমতা কি জাগাইছলা কি সময় মাতছি না কম বাটো ফড়ব করিয়া এখন দেখলাম আর যদি মাতি না তে জ্বালাইয়া চাই বানাই লিবা ও মরা তাকি কম বালা ও কইছি আমি একটা টাইম কইছেন 2টা আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো মুসলমানে হিংসা করে বেলা তওবায় মরে হিংসায় তার নাকি শেষ জাহান্নামে জ্বলবো আর যদি কোনো মুসলমানে হিংসা করে এমত অবস্থায় মরে তে শ্মশান আগুনে জ্বলিয়া জ্বালাইয়া তারে দাহ করা হইব আমার ভাই হল দয়াল নবী যে হাদিস শরীফের মধ্যে ফরমাইছিলেন মাসালুল মুনাফিকি কাশাতিল আইরা বাইনাল গানামাইনি ইলা হাযিহি মাররা ওয়া ইলা হাযিহি মাররা নবী যে ফরমাইছেন মুনাফিকের উদাহরণ হইয়া থাকলো যৌবনওয়ালা বকরা বকরির মতো যার কাছে যায় তার প্রশংসা করে যার কাছে যায় তার প্রশংসা করে মুনাফিক মুসলমানের চরিত্র হইয়া থাকলো তেমন যার কাছে যায় তার প্রশংসা করে যেন জায়গায় আপনিও সর্বেশ্বরবা আপনিও বালা মানুষ এলাকার বালা মানুষ আপনার তাকিয়ার খেয়ে নমাজও আপনি রোজা তো আপনি সদকা তো আপনি সব দিক দিয়ে আপনি বালা মানুষ এটা কার খাসলত বলে মুনাফিকর